নবী আমাকে খবর দিয়ে গেল কিসে, এই যে তোমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো, আল্লাহ পাক তোমাদের এই মজলিসটাকে নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ পাক ফখর করছেন, আনন্দ করছেন। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ ভালোবেসে আজকের এই দুয়ার মাহফিলটা কবুল করে নেন ইনশাআল্লাহ, এই মজলিসটাকে নিয়েও আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আমার আল্লাহ আলোচনা করবেন। জোরে বলুন, জোরে বলবেন সুবহানাল্লাহ। সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছে, সেই মাহফিলে এসে জড়ো হয়েছে। ভালো হয় কিছু হলো নিয়ে বাড়িতে যান, এমন একটা রহমতের মাসে আল্লাহ বসিয়েছে। এটা হলো আরবি মাসে কি মাস? এটা হলো আরবি মাসে রজব, যে মাসে আল্লাহ সরকারে তো আলাম আমাদের নবী দিনদুরি আর বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। জোরে বলো। আমার আগে আমার বন্ধু মানুষ আপনাদের কাছে মেরাজ সম্পর্কে আলোচনা করছিলেন। গতকাল রাত চলে গেল, 27শে রজবের রাত গতকাল চলে গেল। আজকে 27শে রজবের দিন গিয়ে 28 পড়ে গেল। আজকে গতকাল 27শে রাত, 26শে রজব 27শে রাত, যে রাতে আল্লাহ নবী পাককে দাওয়াত করে নিয়ে গেছিলেন। মুসা নবী বললেন আল্লাহ পাক আপনাকে দেখব, সুবহানাল্লাহ বলে। আর আমাদের আল্লাহ পাক আমাদের নবীকে দাওয়াত করে নিয়ে যাচ্ছেন। জোরে বলবেন না? উনি বলছেন দেখবো, আর আল্লাহ পাক বলছেন হাবিব জিবরাইল পাঠিয়েছি আপনার দাওয়াত, বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেমে এসে বসেছেন সেই বরকতপূর্ণ মাস। কে মানো না মানো আমার দেখার সময় না, আমি মানি। এই ঈমান, এই ভালোবাসা, এই মানা তৈরি করে। কত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের করে সৃষ্টি করেছেন মানুষ। কোরআন শরীফ সূরা 3 আল্লাহ জিকির করেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি, আহসান মানে হলো উত্তম। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছি। জলে বলো, যত সৃষ্টি আল্লাহ করেছেন সবথেকে সুন্দর আল্লাহ মানুষকে করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই মানুষ আমরা। এত ভালোবাসা আল্লাহ দিয়েছেন। নবীর প্রেম তৈরি করে, নবীর মানা তৈরি করে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। নবী ছাড়া বলে কি আল্লাহ পাওয়া যাবে না। আবু জেহেল আল্লাহকে এক বলে মানত, নবী মানত। আবু লাহাব, উতবা, শাইবা, শিবা তারাও আল্লাহকে এক বলে মানত। সৃষ্টিকর্তা একজন, কথা বলে না, সৃষ্টিকর্তা কি একজন মানে, কিন্তু নবী মানত না। এখনো আছে আল্লাহকে এক বলে মানে, নবী মানে না। নবী রিসালাতের উপর ঈমান রাখে না। আল্লাহ পাক বলেন হাবিব আপনাকে বাদ দিয়ে আমি আল্লাহ, আমাকে মানলে আমি আল্লাহ তাকে কবুলও করব না। ওইজন্যই তো আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের শিখিয়ে দিলেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতায়াত করলো সেজন্য আমি আল্লাহ আমাকেই মেনে দিল। জোরে বলে। ওইজন্যই তো আল্লাহ ভালোবেসে কোরআন শরীফে বলিয়ে দিলেন কুল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়। কুল হাবিব আপনি বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমার প্রেম আমার ভালোবাসা পেতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। সুবহানাল্লাহ বলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। যারা আপনাকে মানবে ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ পাক বলছে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলে, জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর প্রেম তৈরি করে, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মোহাব্বত তৈরি করে। যারা দিয়েছেন তাদের থেকে শিক্ষা নেয়। দাবি করলে হয় না, মানে দাবি সবাই করে। আল্লাহ আল্লাহ রাসূল মানে দাবি সবাই করে। মানার মতন মানা যারা দিয়েছেন, ভালোবাসার মতন ভালোবাসা যারা বেসেছেন, তাদের দিকে দেখেন মানা মোহাব্বত প্রেমটা কাকে বলে। এমনি সাহাবাদের ইজ্জত এত আলা হয় না, এমনি সাহাবাদের মাকাম আল্লাহ পাক এত আলা করেন না। তাদের মানা, তাদের ভালোবাসা, তাদের প্রেমটা এত গভীরে পৌঁছে গেছে। আল্লাহ পাক সাহাবাদের উপর খুশি হয়ে ইজ্জতটাকে আমার আল্লাহ আলা করে দিয়েছেন।
বললেন আলহামদুলিল্লাহ। এমনি না, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য তারা সব সময় তৈয়ার ছিলেন। হুজুর হুকুম আপনি করেন, জীবন বিলীন হয়ে যাবে। হুজুর হুকুম আপনি করেন, জীবন বিলীন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললেন না, মানার মতো মেরেছিল। আমার রাসূলের ভালোবাসার সাহাবী ছিলেন, আমাদের নবী মুহাব্বতে সাহাবী। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে আল্লাহ পাক ইসলাম জাহানের দ্বিতীয় খলিফার দায়িত্ব দিয়েছেন। 10 বছর খেলাফত চালিয়েছেন, গোটা পৃথিবীর অর্ধেকটা ইসলামের শাসন যিনি কায়েম করেছিলেন। জোরে বলো। যে রাস্তাতে হুজুর হেঁটে যেতেন, ওই রাস্তায় ইবলিস শয়তানও পা দিত না। সুবহানাল্লাহ বলবেন না। ওমর ফারুক যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতে, ওই রাস্তাতে ইবলিস পা দিত না। আর আমরা যে রাস্তায় যাই, ওই রাস্তায় ইবলিস আসে না। আসে? ওমর ফারুকেরটা ভয়ে যেত না, আর আমাদেরটা খুশিতে যায় না। যা করছিস আমাকে লাগবে না। ইবলিস শয়তান আমাদের চলাফেরা দেখে বলে, তোরা যা করিস আর আমার লাগে না, তোরা তো আমার থেকে বড় বড় ইবলিস হয়ে গেছিস। আস্তাগফিরুল্লাহ বললেন না, তোরা আমার থেকে বড় বড় ইবলিস, আল্লাহর বিধান অমান্যকারী হয়েছিস। আমি তো একটা বিধান মানি, সিজদা। আদম নবীর কাছে মাথাটা নত, একটা বিধান। তোরা তো কিছুই মানিস না। কথা বলে না। ইবলিস আমরা যে রাস্তাতে যাই, ওই রাস্তায় ইবলিস লজ্জায় পা দেয় না, ওই পা দিয়া যায়। তোরা আমার থেকে বড় ইবলিস। নাউজুবিল্লাহ বলে। ভেবে দেখেন তো ঠিক বলছে না ভুল বলছে? আস্তাগফিরুল্লাহ। আমাদের ঈমানটা আছে, আলহামদুলিল্লাহ বলে। জোরে বলে। কিন্তু কর্ম যা হয়ে যায়, এগুলো বলার মতো না। এখন জানুয়ারি মাস শেষ হয়নি, হয়েছে? এটা আমার দিকে তাকা। জানুয়ারি মাস শেষ হয়েছে বলে মনে হয় আপনাদের কি হচ্ছে জানেন আপনারা? রাস্তাঘাটে বার হবার মতো না। আমাদের বাড়ির ছেলেগুলো এত নোংরামি শুরু করে দিয়েছে। আমাদের বাড়ির ছেলেগুলি এত অন্যায়, এত নোংরামি শুরু করেছে, এগুলো জবানে বলার মতো নয়। লজ্জার কথা, দুঃখের কথা, কষ্টের কথা কাকে বলবেন? বলে কাকে বলবেন? আমাদের কোনো জ্ঞানই নাই কি হচ্ছে ভারতবর্ষে। হই হই নিয়ে ব্যস্ত আমরা। গতকাল এবং আজকের পেপার পত্রিকার নিউজগুলি দেখে, কেন্দ্রীয় সরকার আমাদের ওয়াকফ বিলের বিরুদ্ধে যেটা আনতে চাইছিল, ওগুলো আর কিছু মানছে না। গায়ের জোর দিয়েই বলছে এই আইন পাস করব। বলে এগুলো আমাদের কোনো খেয়াল আছে? একটু দেন, এগুলো আমাদের কোনো জ্ঞান বুদ্ধি আছে? আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। আমাদের বাপ দাদু, আমাদের মুরব্বী, আমাদের বংশের মুরব্বীরা আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব দিয়ে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বিলীন করে দিয়েছে। 34 নম্বর রোডের গায়ে জমি পড়েছে, মাথাটা কাজ করে না। কথা বলছেন না কেন? যার জমি পড়ে নে, যার দোকান ভাঙা পড়ে নে, সে আফসোস, আমার দোকানটা ভাঙলে কি যে হতো। কথা আছে না, ঠেকলে শোনা। কথা বলে না, ভাঙা গাড়ি তোর থেকে নতুন না আদায় করতে পারে তো কি বলেছে? বলে না, ঠেকলে শোনা। যাদের ভেঙেছে আর যাদের পড়েছে, কঠিন ব্যাপার। টাকা কুঁচরো করে লিও হয় না। দুটো ব্যাগ আনতে পারলি না? একটু দুটো বাজার করা ব্যাগ আনতে পারতিস তো। মানে ওই ধারে যাদের জায়গা পড়েছে এত টাকা দিচ্ছে। জানেন এইটা কত টাকার সম্পত্তি? আমাদের বংশের মুরব্বীরা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা অফ করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? এই জমির দায়িত্ব যদি আমরা পালন না করতে পেরেছি, আল্লাহর আদালতে আমরা দায়ী হয়ে যাব। অত সহজ হয় না। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমাদের মুরব্বীরা দিয়েছে। আমার দুনিয়ার লোভ লালসায় পড়ে ওগুলো কোনো খেয়াল নেই। কিয়ামতের ময়দানে বিচারে দাঁড়াতে হবে। অত সহজ। মসজিদটা বিরান হয়ে যাচ্ছে,
মসজিদের প্লাস্টার কোন ছেড়ে ছেড়ে পড়ে যায়, কারোর পকেট থেকে টাকা দিবার ক্ষমতা নাই। ওই যে মসজিদের ওয়াকফ করা সম্পত্তি, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে লিল্লাহ, এই ওয়াকফে লিল্লাহর সম্পত্তি এই বেঈমান করে দখল করে নেয়, কারোর বলার জবানে ক্ষমতা নাই। দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা। জানুয়ারি মাসে ফিস্ট হবে, জানুয়ারি মাসে ফিস্ট হবে, ফিস্ট। মেট্রোর মাথায় বক্স লাগিয়ে গান বাজিয়ে বাজিয়ে আমাদের ঘরের ছেলেগুলো ফিস্ট করতে যাচ্ছে, ওয়াকফের সম্পত্তি বিলীন হয়ে যাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? কবে হবে এগুলো? আমাদের বুদ্ধি। আমার এক হাত কান এক চুল জায়গা অন্যকে দেবো না। আমার জায়গা, আমার বাপকালীন সম্পত্তি তুমি কে দখল করা? কথা বলছে না কেন? আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমি। জলে বলে তবে জানবে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন বলে কি ছেড়ে দেন না। ক্যালিফোর্নিয়াকে আমার আল্লাহ ধরেছে, দিয়েছেন গজব, ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেন। অস্ট্রেলিয়া কদিন আগে ভিডিও দেখলাম, কি বলে সব বন্যায় ডুবে গেল। সৌদি দেখেন, সৌদি মক্কা শরীফটা আলাদা ব্যাপার, আর গোটা সৌদিটা আলাদা ব্যাপার। গোটা সৌদিরা মক্কা শরীফ না। কথা বলছেন? সৌদি গোটা আরব এরিয়া। আমরা কাবা শরীফের এরিয়াটাকে হুদুদে হারাম, কাবা শরীফের চত্বর আশপাশের জায়গা, ওটা বরকতপূর্ণ আলাদা জায়গা। ওই জায়গাটা যাদের দ্বারা অপমান হচ্ছে তারা কি কঠিন অবস্থায় আছে জানেন? এই বছর দুয়েক ধরে এত সৌদি আরবে পানি হচ্ছে, বন্যা হচ্ছে, সব বিরান হয়ে যাচ্ছে। নেট পেপার দেখেন, একবার সোশ্যাল সাইটে দেখেন, এই কদিন আগে পানি হয়েছে, সব গাড়িগুলি ভেসে ভেসে সমুদ্রে তলিয়ে যাচ্ছে। আল্লাহর গজব এগুলি। জেদ্দাতে সিনেমা হল হয়ে গেল, রিয়াদে যাওয়ার মতো নয়, উলঙ্গ হয়ে মেয়েগুলো ঘুরছে। আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বললেন না? রিয়াদে মেয়েগুলি উলঙ্গ হয়ে ঘুরে, গাদা মারা হাটে যেভাবে ঘোরে না, তার থেকে নোংরা হয়ে রিয়াদে ঘুরছে, সৌদি আরবের রিয়াদ। আপনি জানেন গজব এমনি আল্লাহ দিলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। গজব এমনি আসে না, গজব আমরা ডেকে ডেকে নিয়ে আসি। যে কর্ম আমাদের দ্বারা শুরু হয়ে গেল, ভালো হয়, প্রয়োজন হলে পথে নামতে হবে ওয়াকফের জন্য। প্রয়োজন হলে পথে নামতে হবে, ওয়াকফের জন্য পথে নামতে হবে। সামান্য পাঞ্জাবের একটা রাজ্য, পাঞ্জাবের চাষিরা যদি মাসের পর মাস যদি আন্দোলন করে এই কৃষি আইন বাতিল করতে পারে, গোটা ভারতবর্ষের মুসলমান কেন, ভারতবর্ষের মুসলমান আন্দোলন নেবে এই নোংরা আইন বাতিল করতে কেন পারবে না? অশান্তি করে না, ঝগড়া করে না, ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে আইন করতে কেন পারবো না? আইনকে সামনে রেখে কেন আন্দোলন নামতে পারবো না? আমাদের বাপদাদার রক্তের পানি করা সম্পত্তি আমাদের আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দিয়েছে। আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে আছেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। কি হযরত ফাতেমা আল্লাহ নবীর সামনে যখন চলে গেলেন, আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী কাছে দিয়ে সালাম দিয়ে আল্লাহ নবী হুজুর আমার মাথাতে চুমা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন চলে গেলেন, আল্লাহ নবীকে দেখে হযরত ফাতেমা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আল্লাহ নবীকে কাছে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে গানে ঠোঁট দিয়ে চুমা খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী পাকের বাড়িতে উনি গেলে আমার নবী দাঁড়াতেন, সালাম দিতে, কাছে টেনে মাথায় চুমা দিয়ে আমাদের নবী ভালোবেসে বলতেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতেমা। জোরে বলো। গোটা দুনিয়া আমার নবীকে সালাম দিয়ে বলেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আপনার উপর আমাদের মা বাপ কুরবান। আর আমাদের নবী বলতেন, ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। বললেন না, আমার নবী নূরে জবান শরীফে বলেছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী হচ্ছে আমার ফাতেমা। জোরে বলুন না, বলেন আলহামদুলিল্লাহ। নবী পাকের ঘরে গেলেন, নবীকে সালাম দিলেন। আমার নবী যখন হুজরা শরীফে থাকতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অন্য রুমের মধ্যে মদিনা শরীফে মেয়েরা অপেক্ষা করতেন নবী পাকের নূরে জবান শরীফের ওয়াজ শুনবে বলে। ফাতিমা তো জোহরা নবী পাকের কাছে গিয়ে সালাম দিলে, নবী জবাব দেয়, কি খবর মা? হুজুর, আব্বাজান মনটা চায় সব সময় আপনাকেই দেখি। জোরে বলো। মনটা চায় সব সময় আপনাকেই দেখে। আমার ঘরটা যে আপনার ঘরের থেকে অনেকটা দূরে। যদি আপনার সাহাবীকে বলতেন, হযরত হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু আনহু, ওনার ঘরটা হলো আপনার ঘরের সাথে, যদি ওনার ঘরটা আমাকে দিতেন, তাহলে আপনার বাড়ির পাশেই হলে মন চাইলে আপনাকে দেখতে পেতাম। সুবহানাল্লাহ বললেন না। মাঝে মাঝে একদিন দুদিন যখন খাওয়া হতো না, সংসারের অভাব, আমার নবী পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। আমার নবী বলতেন, কি খবর মা? কানতে না, বলতেন, আব্বা কদিন খাওয়া হয়নি, তাই আপনার চেহারাটা একটু দেখতে এলাম। যেটা বলবেন না, আপনার চেহারা দেখলে আমার ক্ষুধার জ্বলনটা মিটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা যদি একটু বলে দিতেন ওনার ঘরটা যদি আমাকে উনি দিতেন। নবী পাক শুনলেন, কিছুক্ষণ চুপ করে বললেন, মা আমি নবী বলতে পারবো না, তবে দুঃখ নিও না মা, আমি নবী পাক যখন হিজরাত করে এসেছিলাম, তোমার মায়েদের ঘরগুলো সব দূরে দূরে ছিল, আমি নবী যেতাম কষ্ট হতো। হারেসা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তোমার মায়ের ঘরটা দূরে, লাব্বাইক পাল্টে দিয়েছে, আবার বলেছে, আবার পাল্টেছে, আবার বলেছে, আবার পাল্টেছে। এবার যে তোমার জন্য বলবো আর আমি বলতে পারবো না, এবার একটু লজ্জা লেগে যায়, এবার একটু আমাকে লজ্জা লাগে, আর আমি বলতে পারবো না। এই যে নবী পাক বললেন পারবো না, ওই কথাটা মদিনা শরীফের মহিলারা মায়ের অন্য রুমে বসে বসে শুনে ফেলেছে। হযরত হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু আনহু বিবিকে গিয়ে শুনিয়েছে, তোমার স্বামীর ঘর নবীর কাছে চেয়েছিল, নবী লজ্জায় তোমার স্বামীকে বলতে পারবে না বলে নবী মানা করে দিয়েছে। উনি আবার গিয়ে ওনাকে শুনিয়েছে, বিবি গিয়ে স্বামীকে। হযরত হারেসা নবীর কাছে চলে গেলেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনাকে ফাতিমা তো জোহরা কি বলেছে, আপনার থেকে কি চেয়েছে, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা হারেসা, আমি নবী লজ্জায় বলতে পারবো না বলে আমি নবী না বলে দিয়েছি, আমি নবী তোমাকে বলতে পারবো না, আমি নবী তোমাকে জানাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিররাসূলিহি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী, ইন্নামা আনা ওয়া মালিকি, নিশ্চয়ই আমি ওয়া মালিকি, আমার এই মাল সম্পদ, লিল্লাহি ওয়া লিররাসূলিহি, আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী এই মাল
মাল তো আমার না, এই ঘর তো আমার না, এই সম্পত্তি তো আমার না। ও মালিকি লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হযরত ফাতেমাকে বলে দিন আমি হারাসার বাড়ি খানাম হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। হুজুর এই মাল তো আমার না, লিল্লাহি আল্লাহর জন্য, বলি রাসূলিহি তানা রাসূলের জন্য। বলুন না সুবহানাল্লাহ। হুজুর এই তো আপনার, হুজুর বলে দেন আমি ঘরটা দিয়ে দিলাম। বলুন, বলবেন না সুবহানাল্লাহ। সবথেকে প্রিয় সম্পদ যে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর ভালোবাসায় খুশির জন্য বিলীন না করতে সে মুমিনই না। সাহাবাদের লিওয়াজ করে আমাদের নবী বললেন লান তানারুল বিররা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল, লান তানারুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ভালোবাসা আল্লাহর পিয়ারা হতে পারবে না, মুমিন হতে পারবে না, কতক্ষণ তার সবথেকে প্রিয় মাল আল্লাহর খুশির জন্য আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে পারছে। আমার নবী পাকের সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার এই খাজুরের বাগান আমার সবথেকে প্রিয়, হুজুর আমি আল্লাহর রাস্তায় হুজুর দান করে দিলাম। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কেন প্রিয়? হুজুর এই বাগানে আপনি গিয়ে ঘুমান, আপনি গিয়ে এই গাছের খাজুরগুলো নিজের মনে করে পেরে পেরে খান। এই খাজুরের বাগানে মিষ্টি পানির কুয়া, আপনি নিজের মনে করে ওই কুয়া থেকে পানি তুলে পান করেন। আবার মাঝে মাঝে এই বাগানে গাছের নিচে একটু আরাম করেন। এর থেকে প্রিয় মাল আমার কাছে আর কিছু নাই। ওটা আমি আল্লাহর ভালোবাসায় দান করে দিলাম। জোরে বলে, সব থেকে প্রিয় মাল, সব থেকে প্রিয় সম্পদ। আমাদের মুরব্বীরা, বাপ দাদু খানদানের মুরব্বীরা সব থেকে প্রিয় মালটা মসজিদের নামে ওয়াকফে লিল্লাহ করেছে। কথা ঠিক না ভুল বলছে? ওয়াকফে লিল্লাহ, আল্লাহর ভালোবাসায় আল্লাহর ঘর মসজিদের দেখভালের জন্য দান করে দিয়েছে। দুনিয়ার স্বার্থে নয়, আখিরাতের স্বার্থে। সেই মালের উপর এইসব হাইনাদের নজর পড়ে গেছে। এক পলটে 200 বিঘে সম্পত্তি, তোমার বুক চরচর করছে কেন? কারণ ঝেড়েও নেই, চুরি করো, রক্তের পানি করা পয়সায় আমার মুরব্বীরা করেছে। কথা ঠিক না ভুল বলছে? রক্ত পানি করা মেহনতের টাকায় আমার মুরব্বীরা করেছে। আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় ওয়াকফ করে দিয়েছে। এগুলো জুলুম, এগুলো জুলুম কিন্তু বেশি দিন টেকসই করে না। নমরুদ এসেছে, সাদ্দাদ এসেছে, হামান এসেছে, ফেরাউন এসেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে বছর পাঠালেন, ফেরাউন তাকে ভবিষ্যৎবাণী করে বলেছিল এই জামানায় একটা ছেলে তোমার ক্ষতিকারক হবে। ফেরাউন হুকুম দিয়েছিল একটা ছেলে না বাঁচে। এই জামানায় মিশরে একটা ছেলে না বাঁচে, যার বাড়ি ছেলে হবে তাকে কতল করবে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জোরে বলো, মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহ পাকের সাথে কথা বলতেন। জোরে বলা গেল না? জানার পর আল্লাহ তাওরাত আসমানির কিতাব 4টে বড় বড়, এই 4টের মধ্যে একটা পেয়েছেন মুসা আলাইহিস সালাম। 4টে বড় কিতাব, তার মধ্যে একটা পেলেন মুসা আলাইহিস সালাম। কিতাবের নাম তাওরাত। আল্লাহ পাক বললেন তুর পাহাড়ে আসেন, তাওরাত দেব। অনেক লম্বা ইতিহাস। কেন চাইলেন, কি জন্য আল্লাহ পাক কেন ডাকলেন? তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাক বলেছিলেন 30টা দিন থাকতে হবে, 30টা রোজা রাখবেন আর 30 রাত ইবাদত। কথা বলতে পারবেন না। 30টা রোজা রাখলে 30 রাত ইবাদত, নির্জন ইবাদত। কোথায়? তুর পাহাড়ের মাথায়, মিশর।
সামান্য সময় বাকি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এখনো কিতাব দিলেন না, কই কিতাব? হয়েছে গেল 30 দিন। আল্লাহ পাক বলেন, কথা বলতে মানা করলাম, 10 দিন আরো থাকতে হবে। আর বেশিরভাগ বর্ণনায় এসেছে ওনা 30 রাত ইবাদত আর 30টা রোজা আমার আল্লাহ পাকের কাছে এতটা ভালো লেগে গেছে, এত পছন্দ। আল্লাহ পাক ভালোবেসে বলে, আয় আমার নবী মুসা আলাইহিস সালাম, আরো 10টা দিন আপনি বাড়িয়ে দেন। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। তাওরাত কিতাব আল্লাহ দিলেন মুসা আলাইহিস সালাম রেডি। তাওরাত, ইনজিল আর জাবুর, এই 3টে কিতাব রেডি আল্লাহ নাজিল করেছে। কেবলমাত্র কোরআন শরীফ 23 বছর ধরে আল্লাহ নাজিল করেছে। কদিন? 23 বছর। যখন যতটা প্রয়োজন আল্লাহ তখন ততটাই দিয়েছে। জোরে বলো। তাওরাত, ইনজিল আর জাবুর আল্লাহ পাক নির্দিষ্ট জায়গায় মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম, এই 3 নবীকে আল্লাহ পাক একটা নির্দিষ্ট জায়গায় ডেকেছিলেন। কোরআন শরীফ নাজিলের জন্য আল্লাহ আমাদের নবীকে কোন নির্দিষ্ট জায়গায় ডাকেন না। নবী পাক যেখানেই গিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে সেখানেই চলে গেছে। চলে বলবেন, আমার নবী মক্কা শরীফ, জিবরাইল আলাইহিস সালাম ওহীলে মক্কা শরীফ। আমার নবী গারে সৌর, জিবরাইল আলাইহিস সালাম ওহীলে গারে সৌরে চলে। আমার নবী জাবালে নূর, তুর পাহাড়, জিবরাইল আলাইহিস সালাম সেখানে চলে গেছে। আমার নবী গারে হেরা, জিবরাইল আলাইহিস সালাম গারে হেরা। আমার নবী তায়েফ, জিবরাইল আলাইহিস সালাম তায়েফ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আরাফা, জিবরাইল আলাইহিস সালাম আরাফা। আমার নবী মিনা, জিবরাইল আলাইহিস সালাম ও মিনা। আমাদের নবী মুজদালিফা, জিবরাইল আলাইহিস সালাম মুজদালিফা। আমাদের নবী সফরে, জিবরাইল আলাইহিস সালাম সফরে কোরআন নিয়ে আসে। আমার নবী মদিনায়, জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফ নিয়ে মদিনা শরীফে চলে যাচ্ছেন। চলে বলে, আমার নবী যেখানে, জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফ সেখানে নিয়ে চলে যাচ্ছেন। নির্দিষ্ট জায়গায় নবীকে আসতে কথা, হাবিব আপনি যেখানে যাবেন আমি আল্লাহ সেখানে আপনার কাছে কোরআন শরীফ পৌঁছে দেব। জোরে বলে, নবীর মাকাম, নবীর রুতবা, নবীর দরজা, নবীর উলুহিয়ত, নবীর ইজ্জত, নবীর শান আল্লাহ এত আলা করেছেন। জানার ইজ্জত আল্লাহ সবথেকে আলা বানিয়েছেন, উনি আমাদের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মাকামই বোঝে না। যদি নবীর মাকাম বুঝতো, এই বিয়াদব কিছু বক্তার নবীর সামনে ভিডিও বিয়াদবি কোনো দেখা যেত না। ঠিক না ভুল বলছি? এরা যদি নবীর শান জানতো, ওই ভিডিওগুলি আর আমাদের দেখতে হতো না। কিছু কিছু বক্তা যেভাবে নবীর সামনে বিয়াদবি করছে, আস্তাগফিরুল্লাহ বলে। আমার নবী যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা আমাদের নবীকে ঘিরে নিতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গার্ড দিয়ে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, আল্লাহ নবী টুকটুক করে চলে যান। ও জবাকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা পিছনে পিছনে চলে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও জবাকে, আল্লাহ নবী জানিয়ে দিয়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নমস্কার, আমি নবী এত কাছে আমাদের শোনা, এত ঘেসে ঘেসে কেন আসো, এত কাছে কাছে কেন আসো? আমি নবী, আমার গায়ে গায়ে আসো না, আমার কাছে কাছে হেঁটো না। ও নমস্কার, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে শুনে যাও, বাম দিকে শুনে যাও। আমি নবী, আমার কাছে কাছে যেও না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও নমস্কার, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী, জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যখন চলে যেতেন, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে আল্লাহ নবীর সাথে হেঁটে যেতে।
নবীর শানই বোঝে না। সাহাবাদের নবী বলতেন এত কাছে না, এত গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে আমার সাথে হাঁটো, সামনে এগিয়ে যাও, পিছনে একটু দূরে যাও, ডান দিকে দূরে যাও, বাম দিকে, আমার কাছে এসো না, একটু ফাঁকা রাখো। জানো ফাইন্না হাযা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই কাছে জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? আমার নবী যখন হেঁটে যেতেন, ফেরেশতারা আমাদের নবীকে ঘিরে নবীর সাথেই যেতেন। জোরে বলো। এরা নবীর শানই বোঝে না, এরা আমার নবীর মাকামই বোঝে না। এই সমস্ত এরা বিয়াদবি শিখলো কাদের থেকে? এই বিয়াদব গুলোর ভিডিও শুনে শুনে বিয়াদবি শিখেছে, ইসলাম সম্পর্কে জানে। ঠিক না বলবো? ওরা ইসলাম সম্পর্কে কি জানে? আমাদের ঘরের কিছু বিয়াদব গুলি তো নোংরা নোংরা বলে বলে শিখিয়েছে। আমার নবীর শানে বিয়াদবি, আমার নবীর শানে বিয়াদবি, আমার নবীর শানে বিয়াদবি। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম। নবী বলে, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও, শিক্ষা দাও। কিসে? হুব্বে নবী। আমি নবী, আমার ভালোবাসার শিক্ষা তোমরা তোমাদের বাচ্চাদের দাও। জোরে বলবেন না? বাচ্চা থেকেই যদি ছেলেটাকে নবীর প্রেমে বড় করতে পারে, ওই ছেলেটার দ্বারা নবীর বিয়াদবি হবে না। ওইজন্য নবী বলে দিয়েছেন, আল্লিমু আওলাদাকুম। আল্লিমু তালিম থেকে এসেছে, আল্লিমু তালিম দাও। কাকে? আওলাদাকুম, তোমাদের আওলাদকে। কিসে? আমি নবী আমার প্রেমের শিক্ষা তোমরা তোমাদের বাচ্চাদের দাও। জোরে বলো। এমনি নবী পাক বলে, যাদের ছোট্টটা নবীর প্রেমের থেকে বড় হবে, তারা আমার নবীর সাথে বিয়াদবি করবে না। ঠিক না ভুল বলছি? হযরতে সালমান রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বলে, হুজুর খাজুরের বাগানটা দিয়ে দিলাম। এটা প্রিয়। কেন প্রিয় হলো? নবী ওই বাগানের খাজুর নিজের মনে করে পেরে খেতেন, এত ভালোবেসে ফেলেছেন। হুজুরের থেকে প্রিয় আমার কিছু না। কে? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু পারস্য মাজুসি অগ্নি পূজা লোক ছিল, আগুনকে পূজা করত। নাউজুবিল্লাহ। আগুন পূজা করত, আগুন। অন্য ভাইদের সম্প্রদায়ের কি আছে, অত মাথা তো আমাদের মেরে লাভ নাই। আমাদের ইমানের জায়গায় মজবুত, সুবহানাল্লাহ বলে। আমরা আমাদের ইমানের জায়গায়। অনেকে বলে মুসলমানরা কাবা শরীফকে সিজদা করে না, মিথ্যা কথা। আমরা আমাদের আল্লাহকে সিজদা করি। আল্লাহ পাক একটা দিক করেছেন, একটা সীমানা, একটা দিক আল্লাহ করে দিয়েছেন। যদি আল্লাহ পাক একটা দিক না করে, যে যার মতন যেদিকে খুশি সিজদা করত, আল্লাহ পাক একটা দিক দিলেন। আমরা ফিরি কাবা শরীফের দিকে সিজদা করি আমার আল্লাহকে। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, বাপ জানে, মাজুসি একজন পাদ্রী আহলে কিতাব, তখনকার আহলে কিতাবরা হক ছিল। হাদিস শরীফে এসেছে আহলে কিতাবদের জবাইও খাওয়া। আহলে কিতাব, তাওরাত, ইনজিল, জব্বুর, এই কিতাবের উপর যারা ঈমান রাখে, ওদের জবাইকৃত পশু খাওয়া জায়েজ ছিল। এখন তার সেগুলো নাই। নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, কিতাবের মধ্যে হরফের পরিবর্তন, রদবদল হয়েছে বিধানের। আল্লাহ পাক কোরআন শরীফে একটা আয়াত দিয়েছেন, ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিল। তোমরা সামান্য মূল্যের বিনিময়ে কোরআন শরীফকে বিক্রি করে দাও না। তাহলে বেশি মূল্য নিয়ে বিক্রি করা যাবে মনে হচ্ছে। তোমরা আল্লাহর কিতাব কোরআন শরীফ সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করো না, তাহলে মনে হয় বেশি টাকা দিয়ে বিক্রি করা যাবে। দুনিয়ার গোটা পৃথিবীটা কোরআন শরীফের একটা হরফের কাছে তুচ্ছ। সুবহানাল্লাহ বলে। গোটা পৃথিবী যদি একদিকে রেখে দেন, কোরআন শরীফের একটা হরফ সমতুল্য হবে। কেন? ওটা কিতাবুল্লাহ ওয়া কালামুল্লাহ, ওটা আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। ওটা জোরে বলবেন না? আল্লাহ পাক এই আয়াতে আমাদের ইশারা দিয়েছেন, তোমরা দুনিয়ায় লোভ লালসায় পড়ে কোরআনের বিধানকে পরিবর্তন করে দিও না। বুঝতে পেরেছেন? তাওরাত, ইনজিল, জব্বুর, তৎকালীন যুগে তাদের রাহবানিয়াত যারা ছিল, পথ প্রদর্শক,
তাদের রাহবানিয়া। তারা কি করত? ওই ধনী লোকের ছেলে, রাজার ছেলে, বাদশার ছেলে, নেতার ছেলে, তাদের দ্বারা অন্যায় হলে এই তাওরাত, ইনজিল, জব্বর এর বিধানের মধ্যে পরিবর্তন ঘটিয়ে তাদের শাস্তিটাকে মওকুফ করে দিত, শাস্তিটাকে কম হতো। ইসলামের মধ্যে এমন কিছু নাই। ১৫০০ বছর হয়ে গেল, কোরআন শরীফ একটা হারফের পরিবর্তন হলো না। যদি বলে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব, yani হাযাল কিতাব, এই কিতাবে কি আছে? ভুল তো দূরের কথা, আল্লাহ বলেছেন লা রাইবা ফীহি, সন্দেহটাও নাই। তারপরেই আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন শরীফকে আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক আমি আল্লাহ হেদায়েত করেছি। জোরে বলে কোরআন শরীফের হিফাজত আল্লাহ করবেন। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ নিশ্চয় কোরআন শরীফ নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআন শরীফকে আমি আল্লাহ হিফাজত করব। দেখছেন না যেভাবে কোরআন শরীফের বিরুদ্ধে শুরু হচ্ছে, কে জ্বালিয়ে দিচ্ছে, কে পা দিচ্ছে, আহা কে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। তাই আমাদের ঈমান ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলো जिंदा को मुर्दा बनाबे तू, फिर मुर्दा को जिंदा उठाबे तू, तेरे हाथ में है फना बका, तेरे शान है जल्ले जलालहू। जोरे बोलो আল্লাহ জিন্দাকে মুর্দা করেন না করেন? আবার জিন্দাকে আল্লাহ তুলবেন না? ওয়াল বাসে বাদাল মাউত, আমাদের ঈমান ওয়াল বাসে বাদাল মাউত মানে মৃত্যুর পরে আবার দুবারা জিন্দা হব না? হব না? ওয়াল বাসে বাদাল মাউত, আল্লাহ মৃত্যুর পরে আবার আমাদের তুলবেন। ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো, আর জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, একটা জামানা ছিল আপনার সাহাবা হুজুর জামানায় যুদ্ধে এত সাহাবারা শহীদ হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি করলেন কি? তিনি কোরআন শরীফ এক জায়গায় জড়ো করতে লাগলেন। জামিউল কোরআন উসমান ইবনে আফফান, কোরআন শরীফ জমা করা হয়েছে, লাকাবটা পড়ে গেল উসমান ইবনে আফফানের নামে, কিন্তু প্রথম কোরআন শরীফ জমা করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? যারা কি ইসলামের ত্রাণকর্তা বলা হয়, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। আলহামদুলিল্লাহ বলে আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। সমস্ত নবীদের পরে, সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে দান করেছেন। বলবেন না সুবহানাল্লাহ? সর্বপ্রথম কোরআন শরীফ উনি জড়ো করেছিলেন, উনি জড়ো করে ওটার প্রচার করেন, ওই জড়ো করে এক জায়গায় রেখে দিয়েছিলেন। কারণ আগে কোরআন শরীফ নাজিল যেমন আল্লাহ পাক করেছেন, পাথরের উপর লেখা ছিল, চামড়ার উপর লেখা হয়েছিল, এসব এক জায়গায় জড়ো করে আবু বকর সিদ্দিক আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওটাকে নিয়ে বিভিন্ন পাণ্ডুলিপি তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশে উনি পৌঁছে দিয়েছিলেন। চলে বলো, ওর জন্য বলা হয় জামিউল কোরআন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাকাবটা ওনার নামে চলে গেল। প্রথম জমা করেছিলেন সিদ্দিক। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আগে এই হারফের পরিবর্তন তাওরাত, ইনজিল, জব্বুর, আর কিন্তু সেই তাওরাত, ইনজিল, জব্বুর নয়। ওই নিউ টেস্টামেন্ট হয়েছে, ওল্ড টেস্টামেন্ট। কোরআন শরীফে নিউ কোরআন, ওল্ড কোরআন আছে বলে মনে হয় আপনাদের? কথা বলে না? এটা হবে না। আল্লাহ পাক যেটা নাজিল করেছে ওটা রাখলো না। ওই হারফের মধ্যে, লেখার মধ্যে, বাক্যর মধ্যে পরিবর্তন। আল্লাহ পাক তানান নাজিলকৃত কিতাব অর্থের বিনিময়ে পরিবর্তন। আমরা বলি না কোরআন শরীফ কত টাকা দাম, উচিত না বলাটা। দোকানে গিয়ে বলেন ভাই এই কোরআনটা কত দাম গো ভাই? এর পৃষ্ঠাটা হেভি রে, এটা কত দাম? এর দামটা তো বেশি একটু। না, আপনি কি কোরআনের দাম দেবেন? আপনি কি কোরআন শরীফের দাম দেবেন? আপনার জরুরত আছে আল্লাহর কিতাবের দাম দিবা? বুঝতে পারছেন? আপনার ক্ষমতা আছে আল্লাহর কিতাবের দাম দেবেন? আপনার কি জরুরত? ভিখারির বাচ্চা ভিখারি, আপনি ভিখারির বাচ্চা ভিখারি হবে। আমাদের ক্ষমতা আছে আল্লাহর কিতাবের দাম দেব। কথা বলতে না? আমরা তো গোলামের বাচ্চা গোলাম, আমরা তো ভিখারির বাচ্চা ভিখারি। আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুম ফুকারা, আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুম ফুকারা। ফকির, গরীব, ভিখারি, আমরা কি কোরআনের দাম দেব? না না,
দোকানে কি বলতে না কোরআনের দাম কত, বলতে হয় এই কোরআন শরীফের হাদিয়া কত। কোন আদব এগুলো শিখতে হয় আমাদের। এটাই তো একটা মুমিনের সাথে অন্যের তফাৎ। এটা সুবহানাল্লাহ বলে, এটাই তো আমাদের পার্থক্য, এটাই তো ইসলামের শিষ্টাচার। ইসলামটা হচ্ছে আদব। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামটা হলো আদব। সাহাবারা এত আদব নবীকে করেছেন, আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে, এত আদব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামাত, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। আমার নবী পাকের চাচা যান ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীর নিজের চাচা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের নিজের চাচা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাককে জিজ্ঞাসা করলেন, ও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আপনি বলেন তো দেখি, আপনি যখন দুনিয়ায় তাশরীফ এনেছেন, এত কেন কাঁদছিলেন, এত কেন রোনাজারি করছিলেন, সেজদায় পড়ে গিয়ে জার জার হয়ে গেলেন, সবে মাত্র দুনিয়ায় তাশরীফ আনলেন, এত দুঃখ কিসের, এত কষ্ট কিসের, আপনি কেন এত কাঁদছিলেন? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী চাচা জানকে জানিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানকে শুনিয়েছে, চাচা জান, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুনিয়ায় আসার পরে আমি নবী আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে আমি নবী কাঁদছিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নবী আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদছি। আহা, নবী দুনিয়ায় এসে আমাদের জন্য কাঁদছেন। সুবহানাল্লাহ বলে। নবী আজও রওজা শরীফে আজও আমাদের জন্য কাঁদছেন, আর আল্লাহ পাকের দরবারে বলছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মত। শুধু এখন না, কিয়ামত নবী আমাদের জন্য কাঁদবে। জোরে বলে। আমাদের রাসূল বলে গেছে, নবী আমাদের বলেন না। হাদিস শরীফ এসেছে, মান নাসিয়া সালাতা আলাইয়া ফাকাদ আখতা তরিকাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবী আমার উপর দরুদ শরীফ পড়তে ভুলে গেল, সেজন্য জান্নাতের রাস্তাই ভুলে গেল। আমরা নবী বলেছি, নবী আমাদের বলে না। কিয়ামতে মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে, সব দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে, হুজুর এটা আমাদের জন্য আল্লাহকে সুপারিশ করে দেন। নবী আদম আলাইহিস সালাম কিয়ামতে বলবেন, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, অন্য জনের কাছে যাও, আমি পারবো না, আমি পারবো না। ঘুরে 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 নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, হুজুর এটা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দেন না হুজুর। ঈসা আলাইহিস সালাম, ইযহাব ইলা গায়রি, ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। তখন সব দল বেঁধে কিয়ামতে আমার নবীর কাছে যাবেন, আমার নবী দূর থেকে ডাকবে, আনা লাহা, আনা লাহা, আনা লাহা, আসো আমার কাছে আসো, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ এসেছে, আমাদের নবীকে মাকামে মাহমুদের সিজদায় পড়ে, মাকামে মাহমুদ নবী পাকের চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মাকামে মাহমুদ, মাকামে শাফাআত, ওই জায়গাটা হলো শাফাআতের জায়গা। আমার নবী সিজদায় পড়ে গিয়ে কাঁদবেন কিয়ামতে মাকামে মাহমুদে। আল্লাহ পাক আমার নবীকে বলবে, হাবিব কেন কাঁদেন? আমার নবী বলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি। আল্লাহ পাক কিয়ামতে বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব আপনি সিজদা থেকে মাথাটা তুলে ফেলেন, হাবিব সিজদা থেকে মাথাটা উঠিয়ে না, হাবিব আপনার উম্মত উম্মতিদের জন্য আমার কাছে সুপারিশ করে, আমি আল্লাহ আপনার সুপারিশকে কবুল করে ওদের করে আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলুন না, আর জোরে বলা গেল না। সেই নবী ভালোবাসা তৈরি করে। নবী পাকের চাচা আমার নবীকে জিজ্ঞাসা করছে, আমাদের নবীকে,
আমাদের নবীকে কেন কাঁদছে নবী বলেছেন আমার গুনাহগারদের জন্য কেঁদেছিলাম। বলুন সুবহানাল্লাহ। যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবারা জিজ্ঞাসা করলেন যে আপনি বড় না নবী বড়, কি আদব তোমাদের মধ্যে, বলুন না সুবহানাল্লাহ। আপনি বড় না নবী বড়? আমার নবী পাকের নিজের চাচা, চাচা তো অনেক বড় বয়সে, আমার নবী পাককে বলছে বড় তো আপনি, মানে বড় তো আমার নবী, খালি দুনিয়ায় আসাটা একটু আমার আগে হয়ে গেল, কিন্তু বড় আমার নবী। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। এত আদব সাহাবাদের মধ্যে উনি একটা ছাদ দেওয়া বাড়ি করেছেন। হযরত আব্বাস আমার নবী পাকের চাচা রাদিয়াল্লাহু তাআলা একটা ছাদওয়ালা ঘর করলেন। এই ছাদওয়ালা ঘর করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা ডেকেছে, যদি একটু আমার বাড়িতে আসেন না। নবী পাক চাচার ঘরে গেলে ছাদওয়ালা ঘর দেখলে আমার নবী বললেন ছাদ দেওয়া ঘর করেছেন, বাড়ির ছাদের পানি নামার কোনো পাইপ লাগান নাই। নবী একটা ড্রেন, একটা পাইপ নবী পাক নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী নূরের হাতে বসিয়ে দিলেন। আমার নবী বিশাল শরীফ লাভ করলেন, সিদ্দিক আকবর ওফাত শরীফ পেলে, তারপরে উমরে ফারুকের খেলাফত। ওনার জামানায় ওই বাড়ির পানিটা কেন বলেন তো, 5টা ড্রেন আছে, ওই পানিটা এসে কোনটায় রসা হয়ে আছে, জিজ্ঞেস করে ঠিক বলছিলাম, এর পানিটা নেমে ওই রাস্তাটা কাদা হয়ে থাকতো, ভিজে যেত, আর ওই রাস্তা দিয়ে সাহাবারা হেঁটে হেঁটে নববী শরীফে নামাজে যেতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের খেলাফত, মুসলিম উম্মার খলিফা, ওনার কাছে বিচার দিলেন, হুজুর একটু আপনি হযরত আব্বাসকে বলে দেন না যেন ড্রেনটা সরিয়ে নাই, আমরা এই রাস্তাতে নামাজে আসি, রাস্তাটা কাদা। ফারুক আজম নিজেই চলে আসলেন নবী পাকের চাচার বাড়ি দেখতে, এসে দেখছে ওই পাইপ, ওই পানি রাস্তা কাদা, নোংরা পানি ভিজে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আপনি এই ড্রেনটা সরিয়ে নেন, আরো 3টে দিক আছে, 3 দিনের দিকের কোন একটা দিকে সরিয়ে দেন, এই দিকে দেবেন না, এটা সরিয়ে দেন। কেন? লোক নামাজে যায়, কাদা হয়, সমস্যা হয়ে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সরাতে আমার কোনো অসুবিধা নাই, আমি এখনই সরিয়ে দিচ্ছি, তবে এই ড্রেনটা কিন্তু আমি লাগাই নাই, এই ড্রেনটা আমি লাগাই নাই, এই ড্রেনটা, এই পাইপটা আল্লাহর নবী নিজের হাতে লাগিয়েছেন, এটা আমার নবী নিজে লাগিয়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জোর করে কাঁদছেন আর বলছেন, রাস্তাটা পাল্টে দাও, এই রাস্তাটাকে বন্ধ করে দাও, রাস্তা অন্য দিক দিয়ে করে দাও, আমি ওমরের জরুরত নাই, আমি ওমরের ক্ষমতা, এর কোনো ক্ষমতা নাই, যেই পাইপটা আমার নবী নিজে হাতে লাগিয়েছেন আমার কোনো ক্ষমতা নাই, ওটা আমি সরিয়ে দেব। নবী পাকের সাহাবারা এই রাস্তাটাই পাল্টে দাও, পাইপ খোলা যাবে না, ওটা যে আমার নবী নিজে হাতে করে দিয়েছে। জোরে বলুন না, আর জোরে বলা যাবে না। এটা হলো সাহাবাদের ভালোবাসা, এটা হলো সাহাবাদের আদব। এমনি তানাদের দরজা এত আলা হয়, আমার নবী নিজে হাতে লাগিয়েছেন, ওটা আমি উমর সরাই কি করে, ও তো সরকারে তো আলাম লাগিয়েছে। জোরে বলো, আরে ঠিক জোরে বলা যাবে না। এই ভালোবাসা তৈরি করেন, এই প্রেম তৈরি করেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে বলে, হুজুর এই খাজুরের বাগান, এর থেকে প্রিয় আর আমার কাছে কিছু না, আমার গাছের খাজুর আপনি নিজের মনে করে পেরে পেরে খান, এর থেকে আমার জীবনে আর কিছু আনন্দ হতে পারে ইয়া রাসূলুল্লাহ। হুজুর ওই বাগানটাই আমি আল্লাহর ভালোবাসায় হুজুর দান করে দিলাম। জোরে বলো, কে? হযরত সালমান মাজুসির ঘরের ছেলে, আহলে কিতাবের খিদমত করত। ইন্তেকাল আগে বললেন, সালমান চলে যাওয়ার সময় হয়ে গেছে, হক লোক তেমন দেখতে পাচ্ছি না, আমি মারা গেলে অমুক জায়গায় যাবে, একজন হক তার খিদমত করবে, সে তোমাকে হক রাস্তা বলে দেবে। পাদ্রী আহলে কিতাব মারা গেল, সেখানে গেলে খিদমত করে তিনি ইন্তেকালের আগে বলে, সালমান আমারও যাওয়ার সময় হয়ে গেছে, তবে আমার চোখে আর হক লোক দেখতে পাচ্ছি না, তুমি এক কাজ করো, ইয়াসরিব বা ইয়াসরাফ মানে মদিনা শরীফের আগে খারের নাম, ইয়াসরিব বা ইয়াসরাফ, ওইখানে চলে যাও, আখেরি নবীর আসার সময় হয়ে গেছে, তুমি ওনার কাছে যাবে, সে তোমাকে হক বলে দেবে।
আল্লাহ বললেন না, উনি বললেন আমি আখির নবীকে চিনবো কি করে? আখির নবী তিনটে নমুনা বললেন। এক নম্বর, সাদকা দেবে, গ্রহণ করবে না। দু নম্বর, হাদিয়া দেবে, গ্রহণ করবে। তিন নম্বর, তার এই দুই কাঁধের মধ্যখানে মোহরে নবুয়তের একটা চিহ্ন দেখতে পাবে। জোরে বলো, জোরে বলা গেল না? পাতির ইন্তেকাল হলো, হযরত সালমান বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে বার হয়ে গেলেন। হুজুর আমার মদিনা শরীফে যাবেন, হুজুর আমার নবী দরবারে যাবেন। ও যুবকেরা, হুজুরকে আঁকাবে, হুজুরকে বন্দী করে নিয়েছে, গোলাম বানিয়ে নিয়েছে। হুজুর আমার কাঁধে ঝরঝর করে কাঁধে। ও নবী আল্লাহ, আমি সালমান গোলাম হয়ে গিয়েছি, আমাকে বন্দী করে নিয়েছে, আমাকে বাজারে বিক্রি করবে। আমি সালমান রাদিয়াল্লাহু তাআলা, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। ও নবী আল্লাহ, আমি সালমান, আমাকে জানো ইয়াসরিবে জমিনে বিক্রি করে, মদিনা শরীফে বিক্রি করে। আমি সালমান আল্লাহুম্মা সাল্লি আলা हर की तस्वुर में मदीने की गली हो, हर की तस्वुर में मदीने की गली हो, दे मोहम्मदों की मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदों की मेरे दिल में बसी हो। ओ मदीने का मुसाफिर, काश में बन जाओ। ओ मदीने का मुसाफिर, फिर रोते हुए थे बको बारात चली हो, बको बारात चली हो, हर की तस्वुर में मदीने की गली हो, या दे मोहम्मदों की मेरे दिल में बसी हो। काश मदीना में मुझे कोई वाए, काश मदीना
मैं मुझे हो मेरे रूह हो चली हो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो हरवा की तस्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों के मेरे दिल बसी हो आका का गदा हूँ है जहन्नम तू भी सुन ले जहन्नम तू भी सुन ले वो कैसे जले जो के गुलाम मदनी हो वो कैसे जले जो के गुलाम मदनी हो की तस्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों की मेरे दिल में बसी हो अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি খালি কাঁদছেন আর বলছেন আল্লাহ গোলাম হয়েছে আমার দুঃখ নাই তবে বিক্রিটা যেন ইয়াসরিবে হয় গোলাম হলো নবী যখন ইয়াসরিবে আসবেন নবীকে তো দেখতে পাবো বলুন না সুবহানাল্লাহ ফুরফুরা শরীফে যেতে না পারলো দোকানটা যদি গাদামারা হাটে হয়েছে দোকান যদি আওয়াজ সিটি চৌমাথায় হয়েছে ভিডিও অফিস আমডাঙ্গা ভিডিও অফিসের আশপাশে হলো কি বলে ফুরফুরা শরীফে জানা হলো মাসে 10-12 দিন ফুরফুরা শরীফের হুজুরদের সঙ্গে চোখে চোখেও হলো একটা দেখাটা হবে কথা বলে না হুজুরদের যাওয়া আসায় হবে না হুজুরের সাহাবী সালমান রাদিয়াল্লাহু আনহু ওনাকে মদিনা শরীফেই বিক্রি করেছে বলুন সুবহানাল্লাহ খেজুর বাগানে দেখভাল করে আল্লাহর হুকুম নবী পাক হিজরত শরীফ করে মদিনা শরীফে গেলেন না মনটা একটা আনন্দ একটা ভেতরে একটা খুশি আর একটা আওয়াজ আসে তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতুল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই চলে বলুন সুবহানাল্লাহ এই যে মনের একটা আনন্দ আর এই নতুন শব্দ খেজুর গাছ থেকে নেবে ছুটছে হুজুর নবীর জন্য ছুটেন খবর পেলেন আখেরি নবী এসেছে নবী হিজরত করেছেন উনি এক মোটা খেজুর নিয়ে সুযোগ বুঝে নবীর কাছে গিয়ে এটা আমি আপনাকে সাদকা দিলাম নবী বলেন আমি নবী আমার জন্য সাদকা চলে না ফিরিয়ে নাও আমি নবী আমার জন্য সাদকা উনি সুযোগ বুঝে আবার নবীর দরবারে গেলে এক মোটা খেজুর নিয়ে নবীকে দেব এটা আপনাকে আমি হাদিয়া দিলাম নবী খুশি হয়ে হাদিয়াটা কবুল করলেন বলুন সুবহানাল্লাহ নমুনা বলেছিলেন তিনটে মিলে গিয়েছে দুটো আর একটা হচ্ছে না কোনটা এই দুই কাঁধের মধ্যখানে মোহরে নবুয়তের চিহ্ন দেখবে সুযোগ হচ্ছে না হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার খাজুরের বাগানে চলে এসেছে। সেদিন নবী পাকের নূরের বাদান শরীফে একটা চাদর, যে চাদরটা নবী পাক কাঁধের উপর থেকে পিঠে চাপা দিয়ে হালকা হালকা হাওয়া চলে, হালকা হালকা হাওয়া চলে, চাদরটা আস্তে আস্তে নড়ে। নবী পাকের পিছনে গিয়ে আমি মনে মনে বলছি, আল্লাহ, হাওয়াটা যদি জোরে হতো চাদরটা সরে যেত। চাদরটা সরলে নবী পাকের মহর নবুয়ত একটু দেখতে পেতাম। আল্লাহ, হাওয়া যদি জোরে হয়, ফাআলকা রিদা, ফাআলকা রিদা, ওনার মনের খবর আল্লাহ আমার নবীর কাছে খোলাসা করে দিলেন। সুবহানাল্লাহ। আজলে বলা গেল না, আল্লাহ নবী চাদর খানা খুলে দিলেন। ও যুবক, আল্লাহ নবী চাদর খানা খুলে দিয়ে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চাদর খানা দিয়ে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনজুর মা উমিরতা বিহি, উনজুর মা নাজারা ইয়ানজুর মানে দেখা, উনজুর মা উমিরতা বিহি। ও বাবা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখো দেখো, যেটা তুমি আশা করছিলে, যেটা তুমি ইরাদা করছিলে, ফালকা রিদা, ফালকা রিদা, ওনার মনের খবর খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দেন, আল্লাহ নবী নিজে কাঁধে চাদর খানা খুলে দেন, উনজুর মা উমিরতা বিহি, দেখো দেখো, যেটা তুমি আশা করছিলে, যেটা তুমি ইরাদা করছিলে। ও যুবক, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে পিছন দিক থেকে ধরে আল্লাহ নবীর মোহর নবুয়তে ঠোঁট দিয়ে চুমা খেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক নিজেই খুলে বলে, উনজুর মা উমিরতা বিহি, সালমান দেখো, যেটা তুমি উম্মীদ ইরাদা আশা করছিলে। উনি নবীকে জড়িয়ে মোহর নবুয়তে চুমা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা কুরআন শরীফের আয়াত নাযিল আল্লাহ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। উনি উঠে বলছে, হুজুর খাজুরের বাগানটাই দিয়ে দিলাম। যেটা বলবেন না, ওকাফ আমাদের মুরব্বিদের রক্ত পানি করা অর্থের টাকায় সম্পত্তি আল্লাহর ভালোবাসায় ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে। দুনিয়ার স্বার্থে নয়, আখিরাতের জন্য, আখিরাতের জন্য। সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া, এগুলো যদি আমরা যদি আটকাতে না পেরে আল্লাহর আদালতে মুখ দেখাবো কি করে? ঠিক বলছি না ভুল বলছি? আমাদের মসজিদে ওয়াকফ নেই, আমরা নেবে কি করব? আমাদের নাই তো ওদের নেব। ওনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নামলে ওই সাদকায়ে জারিয়া সওয়াবটা আল্লাহ আমাদেরও মিলিয়ে দেবে। জলে বলো, প্রয়োজন হলে যারা মুসলিম উম্মার দায়িত্বে আছে, ওয়াকফ এস্টেটের যারা দায়িত্বে আছে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, বা বিভিন্ন গোটা ভারতবর্ষে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, অ্যাডভোকেট লয়ার যারা আছেন, তাদের নেতৃত্বে আমাদের প্রয়োজন হলে নামতে হবে। আমাদের ঠিক না ভুল বলছি? অশান্তি করে না, ঝগড়া করে না। এসব রাস্তায় অবরোধ হয়েছে, রাস্তা অবরোধ করবো কেন? আমরা আন্দোলন করব। যেখানে যেখানে এরা থাকবে সেখানে ঘেরাও করা হবে। ঠিক না ভুল বলছি? ওয়াকফের যেখানে যেখানে দায়িত্ব সেখানে ঘেরাও হবে। রাজ্য সরকার কদিন আগে থানার ভিডিও দায়িত্ব যারা আছে তাদের দায়িত্ব দিয়ে সমস্ত বাজার ঘাটের অবৈধ জায়গায় যারা দোকান করেছে, টিনের শেড এসব এই আপনার জিসিবি মেশিন দিয়ে ভেঙে সাইড করে ক্লিয়ার হয়েছিল না হয়নি? কয়েক মাস আগে আমার রাজ্য সরকারের সাহায্য আমরা দেবেন, আপনি কেন দেবেন? ভারতবর্ষে পশ্চিম বাংলায় কত ওয়াকফ এস্টেট কতজন জোর দখল করে রেখে দিয়েছে। রাজ্য সরকার আমরা সাহায্য নেবো, তাদের নিতে হবে আমাদের। আপনিও দেবেন না কেন? যেমন রাস্তার অবৈধ জায়গাগুলো সব অবৈধভাবে দখল করেছিল, জায়গাগুলো অবৈধভাবে আপনি যেমন লোক দিয়ে ক্লিয়ার করলেন, আমাদের ওয়াকফের জায়গা আপনি বাংলায় লোক দিয়ে আপনিও ক্লিয়ার করাবেন। অশান্তির কোন, আমরা আমাদের জায়গা নেব, আপনি আমাদের সাহায্য। এখানে যদি অন্য কেউ থাকতো সেই সরকারের কাছে আমরা সাহায্য চাইতাম। কেন্দ্রীয় নোংরা এই আইনের বিরোধী আপনি, আমরা ঠিক না ভুল বলছি?
আমরা আপনার সাথে অশান্তি নয় তো, আমরা আপনারা সবই নয়, আমরা প্রশাসন ডিপার্টমেন্টের সাহায্য নেবো আমরা। আপনি দেন আমাদের, কেন দেবেন না? আপনি তো ওয়াকফ আইন যেটা আনছেন নোংরা আইন, এর বিরুদ্ধে আপনি তো, এর জন্য সাধুবাদ জানাই আপনাকে। আমাদের বাংলায় যে কোনো আমাদের ওয়াকফ সম্পত্তি অন্যজন দখল করেছে, আপনি সাহায্য করেন, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ পাক আমাদের হেফাজত করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমাদের সক্রিয় হতে হয়, খালি ফেসবুকে গেম খেললে হয় না। যুবকদের কাজ নেই, কম মনে খালি ফ্রি ফায়ার, অত গেম খেলেন কেন? ফেসবুকের আসল জিনিসটা নোট করে রাখতে পারেন না? ঠিক বলছে না ভুল বলছি? হোয়াটসঅ্যাপে আসল মেসেজটাকে পয়েন্ট করে রাখতে পারেন না? ইউটিউবের ওই ভিডিওটাকে রাখতে পারেন না? গেম খেলছেন, সিনেমা দেখছেন, গান শুনছেন, কাজ খুঁজে পান না, মাথায় বড় হয়েছেন, বুদ্ধি হয় না। এডুকেটেড শিক্ষিত সমাজ এত পড়াশোনা করেছেন, এই গান দেখার জন্য পড়াশোনা করলে? ইউটিউবে গান খোঁজার জন্য এই মাস্টার ডিগ্রি করেছেন, বিয়ে করেছেন, হায়ার সেকেন্ডারি করলেন, এই গান খুঁজবেন বলে ইউটিউবে গিয়ে লিখবেন ভালো ভালো গান দাও, নাউজুবিল্লাহ বলে। বাচ্চা ছেলেগুলো ওরা ইউটিউবে গিয়ে সেই ভয়েস দিয়ে ক্লিক করে নেট ভালো ভালো কার্টুন দাও তো বলে না, বাচ্চা কোনো খোঁজে না, নেটটা চালু করে ইউটিউবে ভয়েস দিয়ে ক্লিক করে ভালো ভালো কার্টুন দাও, বাচ্চা কোনো বলে না। আপনি ওই মাস্টার ডিগ্রি করলেন, ওই ভালো ভালো গান দাও তো, এইটা বলার জন্য পড়াশোনা করলেন, আপনি এডুকেটেড হয়েছেন। আমরা যুব সমাজ, ইয়ং জেনারেশন, আমরা পড়াশোনা করেছি, হায়ার এডুকেটেড হয়েছি, হায়ার এডুকেটেড, আমরা শিক্ষিত। কেন? আমরা আমাদের সমাজটাকে গুছিয়ে তুলবো বলে। ঠিক না ভুল বলছি? আমরা আমাদের এলাকা গুছিয়ে তুলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষ কিভাবে আমাদের সমাজ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করতে পারবো, এগুলো আমাদের উভয়কে চিন্তা নিতে হবে না? হবে না? কি বলেন? কলকাতায় ইংরেজের আমলে দাঙ্গা হয়েছিল, লর্ড কার্জনের জামানায় কলকাতায় দাঙ্গা হয়েছিল, দাদা হুজুর তখন হায়াতে, সব দিক থেকে তখন ফেল হয়ে গেল। মুজাদ্দিদুজ্জামান আমাদের পীর ও মুর্শিদ আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহকে ইংরেজ সরকারের তরফ থেকে ইনভাইট করা হয়েছিল, হুজুর পীর বাবা আপনি আসেন, আপনি মিটিয়ে দেন। দাদা হুজুর ইংরেজ সরকারের সামনে একটা কড়া ভাষণ দিয়েছিলেন, ভারত যদি একটা গাছ হয়, ওই গাছের একটা ডাল হলো মুসলমান, ওই গাছের একটা ডাল হলো হিন্দু। দাদা হুজুর ইংরেজ সরকারের বিরুদ্ধে, ইংরেজ সরকারের সামনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপস্থিতিতে মুজাদ্দিদুজ্জামান কড়া ভাষণ দিয়েছিলেন। ইংরেজ সরকার ভারতবর্ষ একটা গাছ, সেই গাছের একটা ডাল মুসলমান, সেই গাছের একটা ডাল হিন্দু, সেই গাছের একটা ডাল কাটলে গাছের ক্ষতি হবে, সেটা হিন্দু হতে পারে মুসলমান হতে পারে, তাই এই গাছের যদি আপনি বাঁচিয়ে রাখতে চান উভয় সম্প্রদায়কে সমান চোখে দেখতে হবে। সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির হুঙ্কারে সমাজে সম্প্রীতি ফিরে এসেছে। আজকে আমরা সমাজে, আমরা মুসলমানরা শিক্ষিত হয়েছে, আমার হিন্দু ভাই বোনেরা তারাও এডুকেটেড হয়েছে, হিন্দু মুসলমান উভয়কে কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি রেখে সমাজে ভ্রাতৃত্ব অটুট রাখা লাগবে না? লাগবে না? নিজেরাই যদি অশান্তি করে সমাজ শান্তিতে আগাবে কি করে? অশান্তি করলে হয়, শান্তি ফিরিয়ে আনতে হয়। কিছু কিছু লোক তো চাইছে অশান্তি করতে, ঠিক না ভুল? কদিন আগে আমি একটা ফেসবুকে পোস্ট দেখলাম, হয়তো অনেকে দেখেছেন, অবাক হয়ে যাবেন, মানুষের চিন্তাধারা, মানুষের টেন্ডেন্সি গুলো তো নোংরা জঘন্য হয় কি করে, বড্ড ঘৃণা লাগে। এই লোকগুলোর কথা ভাবলে বড্ড ঘৃণা লাগে, এরা এত নোংরা কেন? এই গত কদিন ধরে আমার হিন্দু ভাইদের তাদের একটা ধর্মীয় প্রোগ্রাম চলছে, সম্ভবত ইউপিতে কুম্ভ মেলা চলছে না? ইউপি কুম্ভ মেলা, আমার হিন্দু ভাইদের ওখানে আমাদের মাথা দেওয়া ঠিক হবে বলে মনে হয় আপনাদের? না, ওটা ওনাদের ধর্মীয় ব্যাপার, ওটা ওনাদের ধর্মের ব্যাপার, আমরা কোন মাথা দেব? উচিত না আমাদের কিছু বলা, আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলে, অন্যের ধর্ম অন্যের দেবদেবী গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে না, না এটা আমাদের উচিত না। তবে কিছু কিছু মিডিয়া এই সম্প্রীতি কিন্তু পছন্দ করছে না, জান জ্বলে পুড়ে কেমন হয়ে গেল, ওরা চাইছে না হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরুক। যদি চাইতো মিডিয়ায় বিষ ছড়াতো না। ঠিক বললাম না ভুল বললাম?
সংবিধান কনস্টিটিউশন ডক্টর ভীমরাও আম্বেদকর 26শে জানুয়ারি রিপাবলিক ডে চলে গেল। 26শে জানুয়ারি বলেন কি রিপাবলিক ডে। সংবিধান ভারতের পার্লামেন্টে মান পেয়েছিল, সংগৃহীত হয়েছিল রিপাবলিক ডে, ঠিক না? ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচয়িতা করেছেন, এই সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। মিডিয়া যদি মুভমেন্ট, মিডিয়া যদি চিন্তাধারা এত জঘন্য হয়, দাঙ্গা লাগাবার, সমাজে শান্তি থাকতে পারে না। একটা মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে। কিছু কিছু লোক তো মুসলমানকে দেখলে ঘৃণা করছে। পাশে ট্রেনে ঘাটে রাস্তা বাজারে চলান না কেন ভাই? কেন কেন এগুলো? কেন এই নোংরা? তুমি কি আসাদুল্লাহ খানের সেই অবদানকে তুমি ভুলে গিয়েছো? তুমি কি আল্লামা ফজলে হক খায়রাবাদীর সেই অবদানকে ভুলে গেছো? তুমি কি বাঁশের কেল্লা তুতিমির সেই অবদান ভুলে গেছো? তুমি কি পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির সেই সম্প্রীতির বার্তাকে তুমি ভুলে গিয়েছো? আমার দিকে নোংরা চোখে তাকো। তুমি কি আসাদুল্লাহ খানের সেই অবদান ভুলে গেলে? জানাকি আপনার আন্দামান নিকোবর সেলুলার জেলের মধ্যে জানাকে বন্দী করেছিল, নিজের শরীরে রক্ত দিয়ে ভালোবাসায় ভারতকে ভালোবেসে তিনি রক্ত দিয়ে লিখেছিলেন হাফেজ গোলাম মাসুদ বাঁশের কেল্লা তিতুমির, যে বাঁশের কেল্লা তিতুমিরের সান্নিধ্যে এলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ ইংরেজদের বিরুদ্ধে একটা লড়াইয়ের জন্য একটা মনের মধ্যে একটা জোট তৈরি হতো। সেই বাঁশের কেল্লা তিতুমির অবদানকে ভুলে গেলে? তুমি কি টিপু সুলতানের অবদান? আজকে টিপু সুলতানকে তো ভারত বিরোধী দেখানো হচ্ছে। ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম কঠিন আওয়াজ তুলেছিল আপনার টিপু সুলতান। জলে বলা গেল না? ওজন্যই তো কিছু গাদ্দারকে ইংরেজরা কিনে পয়সা দিয়ে, পয়সার লোভ দেখিয়ে কিছু গাদ্দারকে কিনে ওই টিপু সুলতানের গোটা খানদানকে শহীদ করেছে। বুঝতে পারেন? সব ইতিহাস আমরা জানি। আজকে কিছু নোংরা নোংরা মানুষ মুসলমানের নাম পেলেই যেন গা জ্বলছে তাদের। আর কদিন আগে মুর্শিদাবাদের রেল লাইনে দুটো জঙ্গি গিয়ে বোম রাখলো, মিডিয়া এসেছে। কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ আছে ওদের? কোন দেশ থেকে টাকা এলো? কেউ তো প্রশ্ন করলো না। মুসলমান দাঁড়িয়েওয়ালা ধরা পড়লে কোন দেশের? ওই দেশের। ঠিক না ভুল বলছি? যে আপনার অনুপ্রবেশকারী কি করে এলো? হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচা করে বর্ডার গুলোকে বিএসএফ দিয়ে ঘিরে রাখা হয়েছে, তারপরও অবৈধ লোক ঢুকছে কি করে? কথা বলতে না, কমজোরি তোমাদের। নিরীহ লোকের উপর জুলুম করছো, কমজোর তো তোমাদের। লজ্জা লাগে না নিরীহ লোকগুলোর উপর জুলুম করতে? দুঃখের কথা কাকে বলবে? কদিন আগে ফেসবুকে আমার হিন্দু ভাইদের কুম্ভ মেলাকে একটা নোংরা পোস্ট, আমি ঘৃণা করি এই সমস্ত পোস্ট করে। নাম নাসির পাঠান। নামটা কাদের হতে বলে বলেন তো? কোন সম্প্রদায়? নাসির পাঠান কোন সম্প্রদায় বলেন? নাসির পাঠান ফেসবুকে পোস্ট করেছে কি জানেন? যে কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে, হুমকি দিয়েছে। ঘৃণা লাগছে না? কথা বলছেন না? যদি মুসলমানই নাসির পাঠান দিয়ে থাকে, শাস্তি হওয়া উচিত না? উচিত না? ধর্ম থেকে না অন্যায় থেকে? জোরে বলে। ভারতে কিছু কিছু লোক ধর্ম থেকে শাস্তি দিতে চায় না। অন্যায় লোকের ধর্ম দেখতে নয়, শাস্তি থেকে, অন্যায় থেকে শাস্তি দিতে হয়। ধর্ম থেকে শাস্তি, অন্যায় করে শাস্তি দাও, প্রয়োজন হলে ফাঁসি দাও। কে ধর্ম বলতে পারবো না? অন্যায়কারীরা আবার ধর্ম খুঁজছো, তুমি লজ্জা লাগে না? চোরেরা আবার ধর্ম খোঁজে, চোরের দেখতে হয় চুরি করেছে সে, তাদের আবার কিসের ধর্ম? খুনিরা আবার ধর্ম দেখে, খুন করেছে ওকে ফাঁসি দে, ভারতের সংবিধানকে মেনে আইন অনুযায়ী ফাঁসি দে। ধর্ম খুঁজছো, নামটা কি বললাম? বলে নাসির পাঠান। রাগ হচ্ছে না? ঘৃণা লাগছে না? আমাকে ঘৃণা লাগছে। ও বাবা,
তারপরে প্রশাসন ডিপার্টমেন্টের সহযোগিতায় যখন এই নাসির পাঠানকে ধরা হলো, তার আসল নাম জানা গেল কি? অজয় কুমার। ঘৃণা লাগে না? ঘৃণা লাগে না? অজয় কুমারকে তোকে জঙ্গি বললো না? এই প্ল্যান চলছে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার জন্য। তাই আমি যেমন আমার মুসলমান ভাইদের চাচাদের কাছে অনুরোধ, তেমন আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে অনুরোধ করছি, আসেন আমরা কাঁধে কাঁধ মিলে শান্তিতে সম্প্রীতিতে বাঁচার জন্য নোংরা লোকেদের বিরুদ্ধে দাঁড়াই। ধর্ম থেকে নয়, অন্যায় থেকে তাদের বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করে। দেখবে সমাজে শান্তি, সম্প্রীতি, মেলবন্ধন, ভালোবাসা অটুটি থাকবে। অন্যায় ভাবে আমাকে কষ্ট দিয়ে আপনি সুখে থাকতে পারেন না। যে লোককে কষ্ট দেয় না, তার মনে সবসময় একটা টেনশন ফিল করে, ডিপ্রেশন। মুসলমানকে কষ্ট দিয়ে আপনি খুশি থাকতে পারেন না, কোনোদিন হতে পারে না। আপনিও ভালো থাকেন, আমিও ভালো থাকি, আসে সেই পরিবেশ তৈরি করে দেখবেন আপনার সকালটাও সুন্দর হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার সকালটাও সুন্দর হবে। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে মাথা উঁচু করে শান্তিতে বসবাসের তৌফিক দান করেন। নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করে। বলুন আমিন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আমার আপনার পীর, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, তানাকে পীর বলে মানেন আপনারা? সত্যি ভালোবাসেন? ঠিক বলছেন, নীতি ঠিক করে। এই হুজুরটার ভাষা, এই হুজুরটার আখলাক, এই হুজুরটা চলাফেরা যদি নোংরা মনে হয়, সানাউল্লাহ সিদ্দিকীর থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুজ্জামানকে ভালোবাসে, পাঁচ হুজুর রাহমাহুমুল্লাহ দাদুজানদের ভালোবাসে, আমার আব্বাজান, আমার চাচাজান, মুরব্বি হুজুরগুলিকে ভালোবাসে। আমি খারাপ তো কি হয়েছে? আমার আরো তো 20টা 30টা 40টা ভাই তানাদের ভালোবাসে। ওই ভালোবাসা নিয়েই মজবুত থাকে। এই হুজুর খারাপ হলে এই হুজুরের থেকে দূরে চলে যান। আমার জন্য ফুরফুরা শরীফের দুর্নাম করছেন কেন? ওই দরবারের ইজ্জত আমার জন্য হলো, ওই দরবারের ইজ্জত আল্লাহ ওনাদের জন্য দিয়েছে। জোরে বলো, জোরে বলা গেল না? কে কোথা থেকে কার 3টে ভিডিও চলে এলো ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে, এগুলো দেখবেন না। অত সময় আছে আমাদের? কাজ নেই, কম্ম নেই, কিচ্ছু নেই, উঠেই খালি শুরু হয়ে গেল ফুরফুরা হুজুর। ওই আরে বাবা অস্কন না, এতদিন বলে বলে মুখে ফেনা তুললে ফুরফুরা হুজুরদের পেটে এলেম নাই, বাপ দাদার গল্প করে। এখন নিজেদের মুখে ফেনা উঠে গেছে ফুরফুরা হুজুরদের বিরুদ্ধে বলতে। আবু জেহেল গর্ত খুঁড়েছিল নবীকে ফেলবে, নবী পাককে ফেলতে পারে, নিজের গর্তে নিজে পড়েছে। সারা জীবন মুখের ফেনা তুলে ফুরফুরা হুজুর বাপ দাদার গল্প করে, বাপ দাদার গল্প করে। এখন ওরাই দেখে আমাদের নিয়েই ব্যস্ত। 2 ঘন্টা ওয়াস্ত, 2 ঘন্টা 2 মিনিট আমাদের নিয়েই করছে। কথা বলে না, এই হয়েছে। আরে বাবা ওয়াজ করো না রে বাবা। তুমি কি ভাবছো ফুরফুরা হুজুরদের বিরুদ্ধে বলে লোক যাওয়া কমে গেল? ভালোবাসা কমে যাবে? মুরব্বিগুলোকে জিজ্ঞাসা করেন তো ঈসা সাহেব আগে কেমন লোক হতো আর এখন কি হচ্ছে। ভয়ে লোকগুলো যায়, মুরব্বিগুলো ভয় আর যেতে চায় না। বাবা দরকার না, 2 দিন আগে ঘুরে আসবো। 21 22 23 বাবা সেই উজুল থেকে হাঁটতে পারবো না, শিয়াখালায় বাস রাখো, উজুল থেকে হেঁটে হেঁটে যাও। ও বাবা হবে না বাবা, একদিন আগে যায় না 3 দিন পরে যাবে। মুরব্বিগুলো ভয়ে যেতেই চায় না। বসার জায়গা নাই, হাঁটার জায়গা নাই, ঠেলে ঠেলে বুকে যন্ত্রণা হয়ে গেল। বাবা সেই ঈসা সাহেব পরে যাবো, ঠিক না? জিজ্ঞেস করেন আগে এমন লোক থেকে জিজ্ঞেস করেন। ছোটবেলায় আমার দেখেছে আমাদের বাড়ির দিকে লোকের চাপ কম, এখন দম ফেলতে পারা যায় না। ঠিক বল, আল্লাহ ইজ্জতের মালিক, ইজ্জত আল্লাহ দিয়েছেন, আপনি কি করবেন? আল্লাহ ইজ্জতের মালিক, আমার আল্লাহ পাকি কিন্তু বেইজ্জতের মালিক। পাকা ভালো, বেশি পাকাটা ভালো না। তুমি ফুরফুরা হুজুরদের বিরুদ্ধে বলছো, জানো ওই দরবারটা আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত দরবার। জোরে বলো আল্লাহ পাকের ওলি। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর
নবী হযরত নাজমুস সাদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হুজুর পীর কিবলা আল্লাহ নবী হুজুর আমার জানিয়ে দেন, আল্লাহ নবী হযরত দাদুজান ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, দাদুজান জানিয়ে দেন, ছোট দাদুজান জানিয়ে দেন, ও ফুরফুরা শরীফের মানুষ, ও আব্বা জানেন মুরিদ মুতাকিদিনরা, খলিফা হযরতেরা, আমি নাজমুস সাদাত রাহমাতুল্লাহ আলাইহি, আমি জুলফিকার আলী রাহমাতুল্লাহ আলাইহি জীবন থেকে যতবার ফুরফুরা শরীফের 21 শেষ, ফুরফুরা শরীফের 21 শেষ ইসালে সওয়াব চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বারে দেখিয়ে দেন, প্রত্যেকটা বারে দেখিয়ে দেন। আমরা দেখেছি ফুরফুরা শরীফের জমিনে আল্লাহ নবী তাশরীফ কানা রেখেছেন, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এটা আল্লাহ পাক দেখিয়েছে। আমাদের আকীদা নবী পাক হাজির নাজির না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা না, নবী পাক হাজির নাজির না। আমাদের আকীদা হলো ইমকানে হুজুরি, আল্লাহ পাক যখন চাইবেন, যেখানে চাইবেন, যে অবস্থায় চাইবেন, সরকারে দো আলম সেখানেই হাজির হবে। জোরে বলে, নবী পাক যখন যেখানে হাজির হবে তখন সেইখানের জন্য হাজির ও নাজির, সর্বত্র অবস্থায় নবী পাক গোটা পৃথিবীর সব জায়গায় হাজির নাজির। এটা আমাদের আকীদা না। রাখেন না রাখেন আমার দরকার, আমার দাদা হুজুর ওসিয়াতের মধ্যে বলে দিয়েছেন। মুফতি আজম আমাদের পীর মুর্শিদ হযরত আবু জাফর সিদ্দিকী মিজলা হুজুর রাহমাতুল্লাহ, তিনি তাহকিকুল মাসাইলের মধ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? মেজর হুজুর রাহমাতুল্লাহ মুফতি আজম দাদা হুজুর জানাকে পানির জাহাজে তুলে হজে যাবেন বলে তুলে দোয়া করে কাঁদে, আল্লাহ আমার ইলমের জাহাজটা আল্লাহ আমি দরিয়ায় ভাসিয়ে দিলাম, আল্লাহ আমার ইলমের জাহাজ আপনি দয়াময় দয়া করে সহি সালামতে জেদ্দায় কিনারা লাগিয়ে দিন। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ওলি ও যুবক, আমার আপনার বি হযরত মিজরা হুজুর রাহমাতুল্লাহ, হযরত আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আযম হযরত মিজরা হুজুর রাহমাতুল্লাহ, হুজুর আমার জানিয়ে দে, হুজুর আমার শুনিয়ে দে, ও ফুরফুরা শরীফের মানুষেরা, ও আব্বা জানেন মুরিদ মুতাকিদিনরা, আমি আবু জাফর রাহমাতুল্লাহ আলাইহি, আব্বা জান আমাকে একটা পাগড়ি দিলেন, একটা পাগড়ি দিয়ে আমি আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ, আমি মুফতি আযম ওই পাগড়ির কানাম ধুয়ে গুছিয়ে তুলে রেখে দিয়েছি। ও যুবক, অনেক বছর পরে আল্লাহ নবী মুফতি আযম হযরত মিজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই পাগড়িটাকে নামিয়ে কয়েক বছর পরে ওই পাগড়িটাকে নামিয়ে দেখেন, তখন পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা বার হয়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মুজাদ্দিদুজ্জামানের পাগড়ি ধুয়ে গুছিয়ে রেখে কয়েক বছর পরে পাগড়িটা নামিয়ে দেখছি তখনও পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে। দাদা হুজুরের জীবনী পড়লে পাবেন হুজুর কেবলার শরীর থেকে একটা আলাদা, জামা কাপড় থেকে একটা আলাদা খুশবু পাওয়া যেত। আলহামদুলিল্লাহ বললেন না? সেই দরবার, সেই ফুরফুরা শরীফ আমরা ভালোবাসি, ঠিক না? যদি এই পীর জাদার ভুল হয় মানি না, মানি না। পীরের আওলা আলহামদুলিল্লাহ, ঠিক না? ভুল পীরের আওলা আলহামদুলিল্লাহ। দেখা হলো, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছে, ভালো আছে, দোয়া করবেন, দোয়া করি। এদের নীতির উপর মজবুত হয় ওই পীরের আওলা আমার ঢুকে। এদের নীতির এলোমেলো হয়, আমার কাছে গাল দিবার সময় না, মাথায় তুলে লাচানোর সময় না, ঠিক না? ভুল বলছি? এটা হলো মুরিদ, এটা হলো মুরিদ, এটা হলো মানা, এটা হলো ইস্তেকামত। মুরিদ হয়েছেন, দৃঢ়তা নেই কেন? এই হুজুরটাকে নাই মানলেন, কথা হুজুর তো মানেন আপনারা, কথা বলছেন না? এগুলো বলাতে রাগ করেন আপনারা? আমি তো 5 জন কেলে নোংরা শব্দ বলেছি বলে মনে হয় অন্যজন বলতে পারে। আপনি আমাকে বলেছেন, আমি আপনাকে বলতে পারি না। আপনি অত নিচই নেমেছেন বলে আমিও নামবো আশা করলেন কি করে? আপনি নিচই নেমেছে, নোংরা শব্দ তারা আমাকে আক্রমণ করেছে, আমি পারি না। আপনি নিচই নেমেছেন, আমি নামতে পারি না, ঠিক না? ভুল বলছি? ওটা আপনার চিন্তা, আমার চিন্তা ওটা না।
দাদা হুজুর মানেন না আপনারা? দাদা হুজুরে ভালোবাসায় ওই পীরের বাচ্চাটাকে আপনি গাল নাই দিলেন, তাহলে এটা ভাববেন না যে আমি ভুল করলে আমাকে আল্লাহ ছেড়ে দেবে। পীরের বাচ্চা বলে না, মিথ্যা কথা বলি। পীরের বাচ্চা যদি 7 গুণ মাপত আমাদের নামাজ কালাম লাগতো না। কথা বলছেন না? পীরের বাচ্চা যদি 7 গুণ মাপত আমাদের নামাজ কালামও লাগতো না, রোজা ইবাদত লাগতো না। পীরের বাচ্চা মাপ রে দে, জান্নাতের রেজিস্ট্রি। থামো, ফাজলামি খুঁজে পাও। এগুলো বেদাতীদের চিন্তা, এগুলো বাতিলদের চিন্তা, এগুলো গোমরাহদের চিন্তা, হক দরবারের চিন্তা। এটা বাতিলদের চিন্তা। এটা কিছু কিছু ভিডিও দেখবে, পীরের ছেলে দাঁড়ি চাচা, দাঁড়ি নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, দরবারের গদিতে বসে আছে, সব এসে দেখছে। আসুন দেখুন, চলে যান। বুঝতে পারেন? কখন বলে আসুন দেখুন চলে যান, বসে আছে, পুতুল হয়ে বসে আছে। নামাজ নাই, কালাম নাই, তাসবিহ নাই, জিকির নাই, দাড়ি নাই, শরীয়তের কিছুই নাই। পুরোপুরি শুধু ভণ্ড দরবার পাবেন না, তাহলে হক দরবার, আহলে সুন্নাত ওয়াল জামাআতের দরবার। জোরে বলে। আর একটু ভালোবাসায় বলা গেল না, যদি আমাদের জান্নাতের রেজিস্ট্রি হতো নামাজ লাগতো না। যদি দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ সেই চিন্তা রাখতে, তিনি ওয়াফাত শরীফের আগে পর্যন্ত জীবনটা ইবাদতের মধ্যে কাটিয়ে যেতেন না। আমি তো মুজাদ্দিদ, সব মাপ তো আমার না, সব শিক্ষা দিয়ে গেল। বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহকে খুশি করো, হালাল হারাম বেঁচে চলো, হারাম হালাল বেঁচে চলো। দাদা হুজুরের জীবনে পড়ছিলাম, নোয়াখালী, বাংলাদেশ নোয়াখালী, তখন তো অখণ্ড বাংলা। 47 দেশ ভাগ হয়েছে, আর 39 দাদা হুজুর ওয়াফাত পেয়েছে। অখণ্ড বাংলা নোয়াখালী। দাদা হুজুর হজ করতে গেলে বসে আছে, এসে মুসাফা করছে, একজন এসে দাদা হুজুরকে টাকা দিয়ে মুসাফা করছে। দাদা হুজুর নিলেন, মুখের দিকে তাকিয়ে ফেরত দিলেন, আমি দেবো না। হুজুর নেন, নাও, তুমি সুদ খাও। দাদা হুজুর বলছেন তুমি সুদ খাও। আমি সুদ খাই, ফিরিয়ে নাও, যাও। দাদা হুজুরের কাছে উঠে বাইরে বার হয়, বাস জবান দাদা হুজুরকে গালি দিতে দিতে ঘরে যাচ্ছে। আহা, ওহ, খালি ঘরে গিয়েছে, দেখছে বাড়িটায় দাও দাও করে আগুন চলছে। সঙ্গে সঙ্গে ছুটে এসেছে, কদম ধরে হুজুর মাফ করে। কি হলো? হুজুর ঘরে আগুন ধরে গেছে। হুজুর আমি সুদ খাই। তুমি করছেন আপনি, কে ইজ্জত দিয়েছে? গালি দিলে কে সম্মান দিয়েছে? আল্লাহ। আপনি গালি দিলে ইজ্জত যখন আল্লাহ দিয়েছেন, আপনি বিরোধী করছেন কেন? মিথ্যা তো না, উপরশরীটা মিথ্যা, কথা বলছেন না কেন? তাহলে আপনাদের মুরব্বীরা আমাদের মুরব্বীর সাথে ঘুরে ঘুরে এই জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাটাকে উঁচু করেছে। বলুন, সেই ঘরের আওলাদ আপনারা, আর সেই ফুলপুরা সেই হুজুরদের ঘরের আওলাদ আমরা। আপনাদের মুরব্বীরা আমাদের মুরব্বীদের সাথে ভালোবাসা রেখেছেন, আজ আপনারা রেখেছেন। আমাকে আওলাদ সেরকমই হতে হবে, হওয়াটা উচিত, ভদ্র, নম্র, সভ্য, শিক্ষিত, ভালোবাসা, প্রেম, একে অপরের মধ্যে বিনিময় আমাকে করে নেওয়াটা উচিত। আওলাদ বলে মাথা কিনে ফেললে হবে না। আমি আওলাদ, কে তুমি? নাউজুবিল্লাহ। অত অহংকার কিসে? আমার মুরব্বীর মধ্যে দিয়ে অহংকার ছিল না। আমার দাদা হুজুর তো কোনোদিন মুরিদকে তাড়িয়ে দেননি, আমার 5 হুজুর তো কোনোদিন মুরিদের সঙ্গে নোংরা ব্যবহার করেননি। আমার আব্বা চাচারা কত ভালোবাসার বুকে টেনে নেয়, সেই ঘরে বাচ্চা হয়, আমি নোংরামি করবো কেন? আওলাদ আমাকে সেরকম হওয়া উচিত। আমি আওলাদ মুরিদকে দেখে যা ইচ্ছা তাই, এই বেরো, দূর হ, না নাউজুবিল্লাহ, এটা আমার জন্য উচিত না। ঠিক না ভুল? আমাকে বিনয়ী হতে হবে, আমাকে ভালোবাসার আপনার কাছে টানতে হবে। কাছে টানলেই তো যুবকগুলো ভালোবাসাতে আল্লাহওয়ালা হবে। এই হুজুরের সাথে ভালোবাসা, নামাজ না পড়লে হয় না, নামাজটা পড়। হুজুরদের কাছে কাছে ঘুরে নামাজ না পড়লে হয়, কেউ খারাপ বলবে, তার মধ্যে লজ্জা কাজ করছে, তার মধ্যে হায়া শরম কাজ করছে। ঠিক বলছে না ভুল বলছে? ওজন্য আল্লাহ পাক কোরআন শরীফে আগেই আমাদের জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। তারপরেই আল্লাহ পাক বলছেন অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী, খোদাভীরু, আল্লাহওয়ালা ওদের দলভুক্ত হয়ে যা। আল্লাহওয়ালাদের দলভুক্ত হয়ে যা। আল্লাহওয়ালাদের দলভুক্ত কেন? আল্লাহওয়ালাদের দলভুক্ত হলে
আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে ওই খারাপ ছেলেটাও ভালো হয়ে যাবে। জোরে বলে, আলেমকে জোরে বলা গেল না? মুরিদ মজবুত হয়। এগুলো দেখবেন না কে কি বললো না বললো, অত দেখার সময় আমাদের আছে? আমরা ফুরফুরা শরীফ নিয়েই ব্যস্ত। সবাই খারাপ, সবাই খারাপ, এই হুজুরটা নাই খারাপ, সবাই খারাপ না? তাহলে অমন করেন কেন আপনি? ভালোবাসা তৈরি করেন। আমি আপনাকে চিনি না, কে? ঠিক আছে, আলেম হলে আলহামদুলিল্লাহ, ভালো হলে আলহামদুলিল্লাহ, আপনাকে বিরোধী করার সময় না, মাথায় তো লাচা। আমি আমার দাদা পীর আওলাদদের নিয়ে আমি থাকি, ঠিক না ভুল বললাম? এই ভালোবাসা তৈরি করেন, যাত্রার কথায় কান দিতে না, অনেক কিছু হবে। দাদা হুজুর ওফাতের পরে, ইন্তেকালের পরে 5 হুজুরের জামানায় অনেক কিছু হয়েছে। 5 হুজুর চলে যাবার পরে আমার আব্বাজান চাচাজান অনেক কিছু হয়েছে। এখন টুকটুক করে একটা একটা করে মুরব্বি চলে যাচ্ছে। এই চত্বরটা আমার বড় চাচাজান হুজুরের খুব ভালোবাসার জায়গা। পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহ বারাকাতুহু, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেয়। বলেন আমিন, বললেন আল্লাহুম্মা আমিন। হুজুর চলে গেলেন, আমার আব্বা হুজুরের খুব ভালোবাসার জায়গা, ঠিক না ভুল বলছি? মুরব্বিরা তো আস্তে আস্তে কমজোর হয়ে যাচ্ছে। এখন আল্লাহ পাক আমাদের করে ভালোবেসে দায়িত্ব মিলাচ্ছে, অহংকার নয়। আল্লাহ শুকর, অহংকার করলে আল্লাহ আমার উপর লানাত দেবে। ওদের কান ধরে বলছে অহংকার না, আল্লাহ শুকর। আমাদের উপর সেরকম তৈরি হতে হবে, ভালোবাসা দিয়ে আপনাদের কোনো বুকে টেনে নিতে হবে, আপনারাও আমাদের কাছে ভালোবাসাতে থাকবেন। উভয় মিলে আল্লাহ শরীয়তের বিধানে মজবুত হয়ে আমরাও এগিয়ে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবীর সুন্নাতকে জিন্দা করে আমরাও এগিয়ে যাব। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, ইতি করলাম। যদি আবার কোনোদিন আল্লাহ পাক সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। আমার ভাষা, আমার কথায়, আমার ব্যবহার, আমার আলোচনায় আপনার কষ্ট পেয়ে গেলেন কি যুবক ভাইরা? রাগ করলেন? সম্পর্ক রাখবেন। এখন দোয়া হবে, তার আগে আমাদের প্রত্যেক বছর না, এবছর 5ই মাঘ, ফিরোজ ভাই 5ই মাঘ আমার দাদা পীরের দুটো খলিফা আপনাদের এলাকায় শুয়ে আছে শশীপুরে। শশীপুর হযরতে মুফতি গোলাম সরওয়ার রাহমাতুল্লাহ, হযরতে আব্দুল জব্বার রাহমাতুল্লাহ, ওনাদের স্মরণে প্রতি বছর না এবছরও 5ই ফাল্গুন, 5ই ফাল্গুন এবছর মাহফিল। সবাই যাবেন আপনারা? কবে? 5ই ফাল্গুন হামিদপুরের পাশে ভেতরে শশীপুর। প্রত্যেক বছর এবছর ইনশাআল্লাহ সব যাবে। ইতি করলাম। আসে যে নবীকে না বানান আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা জামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মুহাব্বত আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে একটু আমরা সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু ওঠে, সবাই ওঠে, সবাই ওঠে, সালাম বলে নবী। طلع البدر علينا من سنياتي وداع وجب الشكر على لله هداي يا نبي سلام بنيلو الله আরবানি পগলো দুঃখের এ রজনী হইলা জগৎ নুরানি আমিনা নয়ন ওনের মনি ইয়া নবী সালাম।
ইয়া রাসূল জিবরাইল ডাকে বারবার খুলে দাও আসমান আনের দুয়ার এসেছেন নবী দের সরদার করতে আল্লাহর আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা হাবিবিকা খায়রুল বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামানিহি হাসনাত আল্লাহুম্মা আমার ভাইরা বাপজানেরা যুবকেরা তরুণরা কি করলাম দোয়া হবে আর একটা মাহফিল আছে সে ফাল্গুন মাসের 30 তারিখে আপনারা মাদ্রাসার সামনে দিনের হবে রমাদান শরীফ দিনে আল্লাহ পাক কবুল করে সেদিন আবার দেখা হবে আপনার সুফি সাহেবের বাড়ির সামনে আপনারা দিনের বেলা 30 ফাল্গুন ইফতারে মাহফিল হবে আল্লাহ কবুল করলে সেদিন আবার দেখা হবে এবার ইসাল সাহেব আবার ফুরফুরা শরীফ রমাদান শরীফ হবে কি খবর সব দেওয়া হবে তো ইনশাআল্লাহ বলে অত লোকের একসাথে একটা জীবনে দেখেছেন আল্লাহকে দেখাবে আল্লাহ আল্লাহ পাক এই বছরে দেখাবে ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন ওর আনন্দটা একটা আলাদা লক্ষ লক্ষ মানুষ একসাথে আমরা তারাবির নামাজ পড়ব কবে হবে না হবে জানেন আপনি মক্কা শরীফ আল্লাহ পাক রমাদান শরীফে নিয়ে গেলে হবে আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন জোরে বলবেন না ফুরফুরা শরীফ বাকি সাসাব রমাদান শরীফের 5 রমাদান 6 রমাদান 7 রমাদান আর ইংরেজি ডেট করেছে মার্চের 6 7 8 আর বার করেছে বৃহস্পতি শুক্র আর শনি আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন এখন তো আপনাদের রোড খালি বাঁশবেড়িয়াটা পার হলে হয় ফুরফুরা শরীফের গন্ধ পাওয়া গেল খালি ব্রিজটা টপকানো অপেক্ষা যে রাস্তা হয়েছে কথা বলে না যে রাস্তা হয়েছে চোখটা মুড়বে 15 কিলোমিটার চলে গেল ব্রিজ হয়েছে পুরো খাতা পেন ম্যাপ নিয়ে যেতে হবে কোনটায় যাচ্ছ তুমি লিখে রাখো এত রাস্তা ফ্যাঁকড়া ভার হয়েছে কঠিন ব্যাপার মাস 6 পরে ওই এলাকায় যাওয়ার মতো না আবার ব্রিজ ধরবো না নিচে দিয়ে যাই একটু এলেবেলে হলে কোথায় চলে যাবো কোনো খবরই হবে না আপনারা জাগলি থেকে গিয়ে উঠছে ওখানটা মোড়ে ওই পুরোপুরটা তো মানে 7-8টা ব্রিজ এদিক ওদিক চলে গেছে কোনটা যে কোন দিকে যাতে বোঝাও যাচ্ছে না ঠিক বলছি না ভুল বলছি আমি তো মাঝে মাঝে যাই দেখি এত রাস্তা কেন আমার ভাইয়েরা বাচ্চারা ছেলেরা যুবকেরা সকলে নামাজ পড়বেন নামাজ বোনেরা নামাজ পড়বেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করে বলেন আল্লাহুম্মা আমিন গতকাল মেরাজের রাত ছিল যে আল্লাহ পাক আমার নবীর কাছে ভালোবাসাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে পাঠিয়েছেন মেরাজের রাতেও যদি ছেলেগুলো নামাজ না পড়ো এই দুঃখ কাকে বলার জায়গা নাই ঠিক না ভুল বলে রাতেই তো আল্লাহ ভালোবাসে নামাজটা দিলে ওই রাতে একটু নামাজ পড়তে মন গেল না খালি পাগলামি করছো খবরদার নামাজি হওয়ার কেন নামাজ পড়বে না আমরা নামাজ না পড়লে কারা নামাজ পড়বে ঠিক না ভুল বলছি বলেন আমরা না পড়লে কারা পড়বে বলে নবীকে ভালোবেসে আমরা দরুদ শরীফ না পড়লে কারা পড়বে আমরাই তো পড়বো আমার নবী আমাদের নবী
আমার নবী আমাদের নবী আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামাহ। আমার নবী বলেন কিয়ামতে আমি নবী আমার কাছে ওই ব্যক্তিটা কে আকসারুহুম আলাইহি সাল্লাম, যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে উনি কিয়ামতে আমি নবী আমার কাছে থাকবে। তাহলে আমরা দরুদ শরীফ না পড়লে কারা পড়বে? আমরা তো মুমিন মুসলমান, আমরা তো ঈমানদার। নামাজ পড়বে আর মাগরিবের নামাজের পরে দুই রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজটা পড়বে। সালাতুল আওয়াবিন সুন্নাতে জায়েরা, অতিরিক্ত সুন্নাত যে কোনো সূরাতে পড়তে পারে। মাগরিবের পরে সুন্নাত পড়লে নফল পড়ে 6 রাকাত পড়বে। হাদিস শরীফে এসেছে কারণ গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণ নামাজের খাতির আল্লাহ দয়া করে সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ করে দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মাগরিবের নামাজের পরে সালাতুল আওয়াবিনের পরে 100 বার করে কলেমা শরীফ জিকির করবে। লা শব্দ নাভি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে গলার হুলকুন দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীরভাবে একটা আওয়াজ, ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইলাহা মনে মনে করবে, নেই কোনো মাবুদ, নেই কোনো ইলাহ। তারপরেই বলেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ, নেই কোনো মাবুদ আল্লাহ। জবানে জিকির করবেন আর মনে মনে এই ফিকির কথা বুঝলেন। আর প্রত্যেক বাংলা মাসের দ্বিতীয় বুধবার সুলেমানপুর কারবালা মাঠে জিকিরে মাহফিল। এই মাঘ মাসে আমি এসেছিলাম। ফাল্গুন মাসের দ্বিতীয় বুধবার হবে, যাবেন আপনারা। কোন মাসে আব্বা হুজুর আসেন, কোন মাসে বড় ভাই ওই খানকা শরীফের উপরটা ঢালাই দিয়া বলো মাদ্রাসা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ বললেন না, যাবেন আপনারা কথা বুঝলেন। আরো আশপাশে জিকিরে মাহফিল হয়, পূর্বশে হুজুর কেবলা আসেন, যাবেন, যেতে হয়। আর ইশাবাদ ফজরবাদ 100 বার করে দরুদ শরীফ পড়বেন। ইশাবাদ আর ফজরবাদ 100 বার করে। কেউ চিশতিয়া তরিকা আমল করেন, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ কাদেরিয়া আমল করেন। যারা এই তরিকা দরুদ শরীফ পড়েন না, যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়বেন, তবে পড়বেন। ইশাবাদ আর ফজরবাদ 100 বার করে আমার মা বোনেরা পড়বেন। ঘুম আসে না, বিছানায় শুয়ে দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান। যদি আল্লাহ পাক ভালোবেসে খুশি হয়ে যান, রাতেই আল্লাহ পাক নবী পাকের জিয়ারত দিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। একবার যদি নবীর জিয়ারত পেয়ে যায় আর জীবনে কিছু আশা নেই, আর কোনো আশা থাকবেও না। কেন? নবী পাকের থেকে বড় নিয়ামত আল্লাহ পাক আর কিছু করেন না। আল্লাহ সৃষ্টি করেন না তো পাবেন কোথা থেকে? আল্লাহ আমাদের নবীর থেকে বড় নিয়ামত আর সৃষ্টি করেন না তো পাবেন কোথা থেকে? আপনি আল্লাহ তিনি বানান নাই, আপনি জোগাড় করবেন কোথা থেকে? সব থেকে বড় নিয়ামত করেছে আল্লাহ আমাদের নবীকে। ওমার সাল্লাল্লাহু রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের জন্য নবী হলো রহমত। জোরে বলো ভালো। আমার যুবক ভাইগুলো ভালো হয়ে যায়, মা বাপের খেদমত করবে। আমার যুবতী বোনেরা মা বাপের খেদমত করবে, বেয়াদবি করতে নাই। নিজের মধ্যে একটা নম্রতা, ভদ্রতা, উগ্র জিনিসটা ভালো না। কেউ কিছু বলে দিল একটু সবর করে দেন। সবরকারীর ইজ্জত কে দেবেন? সবরকারীর ইজ্জত কি জানেন? আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ সবরকারীকে ভালোবাসে। সবরকারীর ইজ্জত কি জানেন? আল্লাহ ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যকারীকে আমার আল্লাহ ভালোবাসে। বলেন আলহামদুলিল্লাহ। হবে সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল হুয়া আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ। দোয়া চাওয়া হবে, দোয়া মাগো হবে। দোয়ার পরে আমার বাপজান তিনি পরিবার আমাকে আল্লাহ যা অবস্থা করিয়েছে, যা ব্যবস্থা করেছে সোনা আওলাদকে নিয়ে, গোলাম হোসেনকে নিয়ে সব কাতার থেকে বসে যাবেন, এক মুঠো খেয়ে যাবেন। বসে যাবে, এক মুঠো খেয়ে যাবেন। তখন তেলাওয়াত, মায়েরা বোনেরা তেলাওয়াত করে, মেয়েরা পর্দা করবেন, মেয়েরা পর্দা করবে, মেয়েরা পর্দা করবেন। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ।